ফেরেশতা জিবরাইল এসে সালাম দিবেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। দ্বিতীয়বার সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন না। তৃতীয়বার যখন দিবার যাবেন, এমন সময় নবী আমার রাগ করে বলবেন, জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়াটা শিখে দিতে হবে। কারণ সবচাইতে দামি কিন্তু সালাম। আপনি গোরস্থানের পাশ দিয়ে যাবেন, কি সালাম দেওয়া লাগবে না? ওরা কি জেতা না মরা? তারপরে কেন দেওয়া লাগবে? আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। জেতা মানুষকেও দিবেন, মরা মানুষকেও দিবেন। কবরের পাশ দিয়ে যাইতে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই কবরের মধ্যে যারা আছো আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করুক। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিলাম, কোনোদিন আপনি সালাম দেওয়া ভুল ধরলেন না, কিন্তু আজকের ভুল কি? আল্লাহ রাসূল বললেন, দুনিয়াতে আমি একা ছিলাম, একা। এই জন্য তুমি কা শব্দ উচ্চারণ করছো। কা মানে 1 বছর, কুমা হলো 2 বছর, কুম হলো বহু বছর। আমি নবী একা ছিলাম, এই জন্যে কি কা, আসসালামু আলাইকা। কিন্তু আমাকে যখন সালাম দিবেন তখন কিন্তু আসসালামু আলাইকা হুজুর বলা যাবে না, আসসালামু আলাইকুম বলতে হবে। কারণ আমি একা নাই, আমার 2 কান্দে 2টা ফেরেশতা আছে। আমি যতই দরজা জানলা বন্ধ করে কান সারি, কেউ না দেখলেও ফেরেশতারা লিখতেছে, আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? তুমি একলা হয়ে 30টা সিল মারবা আর বলবা কেউ দেখেনি, আল্লাহ জাগা মতো আয়। তোর কয় বাপ রে? তুই কয় বাপের সিল দিলি? পিটন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে অনেক যুবকেরা এই যে মোবাইল কিনছেন, মোবাইল পাইছে 4G 5G, দরজা জানলা বন্ধ করে কাম করে, মনে হয় কেউ দেখতেছে না। হাই রে, বাপ মা ঘুমিয়ে গেছে, জানলা দরজা বন্ধ হয়ে গেছে, আপনার 2 ফেরেশতাও মনে ঘুম পাড়তেছে নাকি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। তুমি আমারে সালাম দাও, আমার সামনে যে খাড়া হয়ে আছে, এই যে কোটি কোটি আমার উম্মত, এদেরকে বাদ দাও কেন? জিবরাইল বলবে, হুজুর এদের সালাম দিয়ে কোনো লাভ নেই, কারণ এদের নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। আল্লাহ এদেরকে জাহান্নামের রায় দিয়ে দিছে। এখন এদের জন্য দোয়া করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল বলবেন, জিবরাইল সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিয়া সালাম দিবার পারো, নেকের পাপ ওজন করার সময় তোমার আল্লাহ আমাকে বাদ দিয়া আমার গুনাহগার উম্মতের নেকের পাপ ওজন করতে পারে। আমাকে বাদ দেয়া মানে কি? হাকিম আসামের বিচার করতেছে, কিন্তু উকিলকে উপস্থিত হতেই দেখবি, তাহলে বিচার বুঝতেছেন না? এটা আমরা মানলেও উকিল মানবি না তো। উকিল বলবে এই বিচার আমি মানি না, আল্লাহর আদালতে আমার উম্মতের ব্যাপারে আমি আপিল করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের ব্যাপারে যিনি আপিল করবেন, ভাগ্য গুণে তিনি আমাদেরই নবী হয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলে হবে না তো। এই যে দরুদ পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি আমাকে নেতা? এটা কোন নেতা? আপনি সেই নেতা বাদ দিয়ে দুনিয়ার স্যামসা নেতার পিছনে ঘুরতেছেন আর বলতেছেন কি হনু রে, আপনি কিছুই হননি। খালি জায়গা মতো আসেন, সাইজ মতো পিটুন হবে। জোরে কোন কথা ঠিক? শেষ কোন জায়গা? ওই যে রংবাজ সিনেমার একটা গান দিয়ে আমি কই,
যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে হে আমি মজা দেখাবো। তো সেই কবর আমাদের আছে না নাই? সামনে না পিছনে? সামনে। সেই কবর আমাদের সকলের সামনে আছে। এই যুবকের, এই নামাজের আজান দিলে ঘাড় কাত করে মসজিদ বাদ দিয়ে অন্যদিকে যাও। মনে করছো এখন রক্ত গরম আছে, এখন নামাজ পড়া লাগবে না। তুমি বুড়া হয়ে নামাজ ধরলে তোমার নামাজ আল্লাহ নিবেই না। তোমার ধরে লাভ কি? আল্লাহ যদি না নেয়। সরকারি চাকরি করতে একটা বয়স লাগে, তোমার যতই সার্টিফিকেট থাক বয়স অনুযায়ী চাকরির দরখাস্ত করা লাগে। বয়স চলে গেছে, ফার্স্ট ক্লাস সার্টিফিকেটটা দরখাস্ত করতেছে। চোখের খবর কি? চশমা ছাড়া দেখি না। হাতের খবর কি? কলম ধরলে হাত কাঁপে। মাজার খবর কি? 8 ঘন্টা বসলি মাজা লেগে যায়। সার্টিফিকেট নদীর ফেলে দে। দুনিয়ার একটা চাকরি করতে গেলে, সরকারি চাকরি করতে গেলে যেমন একটা যৌবনের দরকার, আল্লাহর গোলামি করতে গেলেও যৌবন বয়সের দরকার। ঠিক না? যখন হবে চাংড়া ঢিল, আল্লাহর সাথে দিবি মিল। আল্লাহকে তোর মিল আমি নিলাম না। আজকে যুবকেরা ঘুরতেছে, যুবকেরা কোরআনের মাহফিলে অনেকে আসতে চায় না। আমি মানুষ বুড়া হলেও ওয়াজ হবি যুবকদের জন্য। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য সমস্ত যুবকদের বলবো, তোমরা আসো বাজান, কোরআনের মাহফিলে আসো, রাস্তাঘাটে ঘুরো না, আর কোনো মিস কল টল মারো না। এই কোরআনের মাহফিলের দিনে বহু মাহফিল আমি দেখছি ভালো কাম করবার যাও অকাম হয়ে গেছে। মেয়ে তার অভিভাবকরে করেছিলেন বৌদির আসনবার যাচ্ছি, ছেলে বলতেছে আমিও যাচ্ছি, বাপ বলতেছে তা, কিন্তু ঘাটার মধ্যেই কাম সারা মিস কল। এখন কি কর? আপনারা মা বোনদেরকে তো বসাইছেন মাশাআল্লাহ আমাদের কাছাকাছি, দেখবেন কোন যুবক যেন আশেপাশ থেকে মিস কল না মারে। এগুলোর দিকে সবচাইতে বড় খেয়াল করা লাগবে। যেরকম ঠিক কিনা? এই যে আমার সভাপতি সাহেব আদায়ের কথা বললো, বক্তা বলার আগে একদল যুবক মহিলার মধ্যে ঢুকে গেছে। কেউ জানে না, কমিটির লোক কেউ জানে না। পরে বক্তা যখন বলেছে এখন মহিলার মধ্যে আপনি আদায় করতে চান, মেয়েরা বলতেছে কিন্তু আগে আদায় হয়ে গেছে। কে করলো রে? ওই যে হিরোইন খড়িয়া মাখো, এই শালারা কাম করে চলে গেছে। তোর কথা ঠিক না? আমি মা বোনদের জন্য বলবো, বা এই চাদরে গামছায় ব্যাগে যে দানটা আপনারা দিবেন, খবরদার বক্তা না বলা পর্যন্ত স্টার্ট করবেন না, ঠিক আছে? হাসতেছেন? এই যে আপনাদের বর্ডার এলাকা চাপাই চাপাই অকাম হয়ে গেছে। এটা এরকম ইয়াবাখোর আছে না নাই? গাঁজাখোর আছে না নাই? এগুলা কি বুড়াকের মধ্যে না যুবকদের মধ্যে? সরকার বহু চেষ্টা করতেছে মাদক মুক্ত বাংলাদেশ করবে। যতই চেষ্টা করো, লাইন মতো চেষ্টা না করলে মাদক মুক্ত বাংলাদেশ হবে না। বাল্য বিয়া সরকার বন্ধ করবে। যতই চেষ্টা করো বাল্য বিয়া বন্ধ হবে না যতক্ষণ বাল্য প্রেম বন্ধ না হয়। যতক্ষণ কথা ঠিক না। সরকার 564 মসজিদ বানিয়ে দিছে। নেতারা গল্প মারতেছে আমাদের সরকার 564টা মসজিদ বানিয়ে দিয়েছে, একটা বক্তাও কয় না। মসজিদের জায়গাতে পড়ে আছে, মুসল্লি নাই। মসজিদের জায়গায় আছে, মুসল্লি নাই। আগে মুসল্লি বাড়াও, তারপরে মসজিদ বানাও। আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে কাউকে মুসলমানের প্রধানমন্ত্রী বানানো হলে তার 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়ে বন্ধ করা না, মাদক মুক্ত সমাজ গড়া না, 564 মসজিদ বানানো নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে কোন কথা ঠিক কিনা? যখন আজান দেয় তখন সরকারি পুলিশ এই যারা আজানের সময় আজান দেওয়ার সময় মসজিদে ঢুকতেছে না, এদের পাছার উপর 10 টাকার বাড়ি মারা লাগবে। এই জালেমরা ঘুরতেছে রাস্তায়, আর আলেমদেরকে পুলিশ ধরে ঢুকাইতেছে জেলখানায়। যাই আজান দেওয়ার পরে মসজিদে যায় না, সবচাইতে বড় জালেম। এর চাইতে বড় জালেম পৃথিবীতে কেউ নাই।
আমি তাও জালেম বললাম, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা। এক ওয়াক্ত ইচ্ছা করে নামাজ বাদ দিলে সে কাফেরের পর্যায়ে পৌঁছে যায়। নাউযুবিল্লাহ করবেন না। আল্লাহ বলবেন হাবিব আপনার আপিলকে আমি গ্রহণ করলাম, জোরে কান সুবহানাল্লাহ। এ আমাদের ব্যাপারে নবীর আপিলকে আল্লাহ গ্রহণ করছে, সুবহানাল্লাহ। আমাকে আবার নিয়ে যাবে মিজানের কাছে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলেন দেখেন তো সারা জীবন ওয়াজ করে খাচ্ছে, নেকির চাইতে আর পাপ বেশি হলো, এখন উপায় কি? রাসূল বললেন ওর যত ইবাদতের নেকি আপনি ওজন করছেন, কিন্তু দরুদ শরীফের মহব্বত এটার ওজন করছে। তো আল্লাহ কয় এটা তো আমার কাছেও নাই, ওর কাছেও নাই, ওটা তো সব মদিনায় চলে গেছে আপনার কাছে। তো বলে আমি দরুদ লেখি করব। তখন এই দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। সেই নবীর নাম শোনার পরে জবান বন্ধ রাখলে হবে? যতবার নবীর নাম উচ্চারণ করব ততবার বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে উমরাইল মানিকচক গোরস্থান কমিটি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতির আসনে যিনারা রয়েছেন, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, মানেন বা না মানেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা, ধরে কোন ঠিক কিনা? কয়েকদিন আগে মুফতি আমির হামজা বের হয়েছে, গোটা ফেসবুক খালি একই খবর, কথা কয় না কেন? হায়, আলেমদের মানুষ কত ভালোবাসে এটা সোশ্যাল মিডিয়ায় না গেলে বোঝা যায় না, ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, আলেমদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন আগে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সময়ের ভিতরে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে কে? আলেম বান্দারা। জোরে কান কারা? আর যারা আল্লাহকে বেশি ভয় করে তাদেরকে আল্লাহ কি দিল? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সবচাইতে আল্লাহর করবে বেশি ভয় তার জন্য সম্মান যশ খ্যাতি আল্লাহ বাড়ায়া দেয়। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। কালো হলেও মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ শোনেন, নবী দেখবার পাবেন, নবী আর দেখবার পাবেন। ওয়ারিস আলেমদের দিকে তাকিয়ে থাকবেন, রাগ করবেন না, মহব্বত করবেন। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এই রাত পর্যন্ত যারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে এক নজর দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন, তারা কারা? আলেমেরা না, আপনারা কি মনে করছেন আপনারা বসে আছেন ফেরেশতারা বসিতে তাই? ওরা দাঁড়ায় আপনাদের চেহারা দেখতেছে, যখন সুবহানাল্লাহ। আমরা যে এখানে এসেছি আমার আল্লাহকে দেখতে পাই কি পাই না? তারপরে ফেরেশতা পাঠায় দিছে, কারণ কি? আমরা সারা জীবনে কত নেকি করি, কত পাপ করি, আল্লাহ কি জানে কি জানে না? তারপরে দুই কান্দে দুইটা ফেরেশতা রাখার কারণ কি? কি কারণ? না জানলে কবেন জানি না। এই জানি না কই থেকে শরম লাগে? আজকে বগুড়া থেকে আমি আর কি বারবার আইছি, আপনাকে কিছু জানাবার চাই। কোরআন হাদিসের আলোকে একটু শোনা লাগবে ভাইজান। আল্লাহ দেখার পরেও ফেরেশতাদেরকে পাঠায় দিয়েছে, যাও। ফেরেশতারা দেখতেছে, ফেরেশতারা কিন্তু খালি উপর দেখতেছে, ভিতরের খবর জানে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর।
এখানে যারা আমরা বসে আছি, আমরা কি এক মায়ের পেটের? আমরা কি এক দলের? আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি সবাই এক সামিয়ানার তলে বসে আছি। জোরে করেন সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ এদের দেখা মনে হচ্ছে আর এক দল, কিন্তু বাড়ালে আর এত দল। আল্লাহ বলতেছে এরা আমার জায়গায় যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো দলাদলি করবে না, কিন্তু শয়তানের এরিয়ার মধ্যে ঢুকলি। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আমার সামনে যারা বসে আছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা কষ্ট করে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে 1 বছর পরে উমরাইনের মাহফিলে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ডিসেম্বর মাসের 1 তারিখে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনারা অনেকে দেখছেন, শুনছেন। সে অ্যাক্সিডেন্ট আমার গোটা গাড়ি একবার চুরমুর হয়ে গেছে। 2 দিক থেকে, একটা হলো ট্রাক, একটা হলো বাস। এমন চেকা মারছে ভাই, জানলা দরজা কিছুই নাই, কিন্তু এরই ভিতরে আল্লাহ পাক আমাকে একটু সামান্য আঘাত দিয়ে সুস্থ রাখছে। আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু খুব পুরোপুরি বেশি অসুস্থ না। চিন্তা করলাম গাড়ির দিকে তাকায় যে এই গাড়ির মধ্যে আমি বাঁচলাম কেমন। আর অন্তর বলতেছে 3 কারণ। কয় কারণ? 1 নম্বর কারণ হলো আমার বাবা মারা গেছে। আমি বাবার জানাজা করার পর থেকে আমার মায়ের একই কথা, আমি মরে গেলে তোকে জানাজা করা লাগবে। তা আমি আমার মারে কইলাম, মা তুমি আগে মরবা না আমি আগে মরবো? সেইটা কি বলা যাবে? তাই হয়তো দেখা যাচ্ছে আমি আগে মরে গেলাম, তুই বাসায় থাকলে, তাহলে আমার দ্বারা জানাজা কেমনি হবে? মা বলতেছে মায়ের দোয়া যদি আল্লাহ কবুল করে তাহলে আমি সবসময় দোয়া করব আমার জানাজা পর্যন্ত আল্লাহ যেন তোকে হায়াত দেয়। আমার মা এখনো মরেনি। আল্লাহ দেখতেছে আর মা দোয়া করতেছে, বাপ তো মরেই গেছে, অন্তত মায়ের জানাজা পর্যন্ত আর হায়াত থাক। 2 নম্বর কারণ হলো প্রত্যেক মাসের 2 তারিখে আমি মাদ্রাসার হুজুরদের, বাবুর্চি, কর্মচারীদের বেতন দেই। প্রত্যেক মাসের কয় তারিখে? অ্যাক্সিডেন্ট হতে কয় তারিখ? 1 তারিখ। যদি মরে যায় এরকম বেতন দিবি কে? 3 নম্বর কারণ হলো আমাকে আল্লাহ 3টা মেয়ে দিচ্ছে। 3টা মেয়ে। আমার 3 মেয়ে 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে, এবং তারা একটাই দোয়া করে, বাবা ওয়াজ করতে গেছে, বাবা যেন বাড়ি ফেরত আসে। আমি একদিন কইলাম, মা তোমরা কি দোয়া করো, পুলিশ ধরার থেকে বাঁচা না আজরাইল ধরা? তখন মেয়েরা বলতেছে, না বাবা, পুলিশের আগেও আপনাকে ধরছে, আরও ধরবে। জালেমের শাসন যতদিন চলবে ততদিন হক্কানে আলেমদেরকে ধরবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা পুলিশ ধরা থেকে বাঁচার জন্য আপনার দোয়া করি না, আমরা দোয়া করি আজরাইল ধরা। ধরে কোন কি ধরা? এরকম কতগুলো কারণে আল্লাহ হয়তো, কিংবা আপনাকে দোয়ার কারণে হতে পারে যে হুজুর মরে যাক, আমাকে উমরাইলের মাহফিল করে মরুক। ধরে কোন ঠিক কিনা? খুবই বৃষ্টির দরকার, কিন্তু একটা মাহফিল, ওই মাহফিলটা দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি তুমি দাও, আমাকে দরকার আছে, খুবই দরকার, কিন্তু আমাকে ওয়াজের পর। আগামীকাল হয়তো আমার মৃত্যু হতে পারে, আজকেই আমার জীবনের শেষ ওয়াজ। এইরকম বিশ্বাস নিয়ে আমি স্টেজে আইছি, তাহলে পুলিশ ধরার কোনো চিন্তা থাকবে? এই জন্য আপনারা যারা বসে আছেন কোনো টেনশন করবেন না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা নিয়ে আপনাদের সামনে আজকে তাফসীর হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তারা সত্যবাদীদের সাথী হও, এই মিথ্যাবাদীর দল করে কোনো লাভ নাই। জয়গণ কথা ঠিক কিনা? যারা সকালে এক কথা কয়, বিকেলে আর এক কথা কয়, এরা হলো মিথ্যাবাদী, এদের দল করা যাবে না। কোনো মাসদিকের আয়াত দিয়ে বুঝালো সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীর দল করো, সত্যবাদীর সঙ্গে থাকো। ধরে কোন কথা ঠিক কিনা? এই আয়াতটাকে সামনে নিয়েই আমি আপনাদের সামনে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, রাজি আছেন তো? আবু সুফিয়ান বললেন, নেতা এই কোরআন শুনলে যদি সারা রাত কোন দিকে যায় বোঝা যায় না, তাহলে এই কোরআন ধরলে অসুবিধা কি? মনে আছে না ভুলে গেছে?
আপনারা এইটুকু খেয়াল রাখবেন যে আমি কোনো জিনিস ছাড়া যাবো না, যেটা এখানে উচ্চারণ হবে আর ফিনিশিং মারা যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক নেই। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান পরিবেশ ভালো না, হক কথা জোরে বলা যাচ্ছে না, তুই আমার কাছে আয়। এই কোরআন ধরলে কি হবে, এটা হলো হক কথা। জোরে কোন কি কথা? আর হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়, পরিবেশ ভালো না। বর্তমানে বাংলাদেশের পরিবেশে খুব একটা ভালো না, আমরা ডাইরেক্ট হক কথা বলবার পারতেছি না, দুই একটা বলতেছি অ্যাঙ্গেলে হেকমতের সাথে। জোরে কোন ঠিক কিনা? একেবারে ডাইরেক্ট বলা যাচ্ছে। তা বুঝে বলতে তুই আমার কাছে আয়। যে কাছে আইসে কানের কাছে মুখ দিয়ে ফিস ফিস করে বলতেছে, এই কোরআন ধরলে, এই কোরআন গ্রহণ করলে আমার মতন ভুয়া নেতা চলবে না। কারণ কোরআন যখনই গ্রহণ করা হবে তখন আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আমার নেতা, তোমার নেতা যে মুখ খুলল না, আমি তাদের জন্য 2 লাইন একটা গান গাবো। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কি কথা! আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান চরিত্র অধিকারী হলেন আমাদের নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সব নেতারে বাদ দাও, কবর দাও, একমাত্র নেতা মুহাম্মাদের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এ কথা কার? আরো জোরে বলেন। তাহলে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এই কথা বলতে কার কার আপত্তি হচ্ছে? হাত তুলে তো দেখি। জবান খুলে একটু বলার রাজি আছেন? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, ফুলের মতো তো এরকে বলে এক সার্ভিসে বলতেছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়লেন একক। তো এই জন্য আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমি এতক্ষণ আপনাদের কি করলাম? ওয়াশ করলাম না, এতক্ষণ আমি করলাম ওয়াশ। ওয়াশ এক গিলাস, ওই গিলাসটা দেন। হ্যাঁ, গিলাসটা দেন। এখানে একটা কোরআন শরীফ ছোঁয়া দরকার। এই যে গিলাস, আপনার বলেন তো, এই গিলাসে পানি ঢালার আগে গিলাস পরিষ্কার করা দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য আগে কি করা লাগবে? ওয়াশ। ওয়াশ মানে গ্লাসটা পরিষ্কার করে তারপরে পানি ঢালা লাগবে। এই গ্লাসের মধ্যে ময়লা আছে, আপনি যতই পানি ঢালেন খাবেন। এই কি দেখা যায় না? তো ওয়াশ করার আগে, পানি ঢালার আগে ওয়াশ করা লাগবে। ওয়াশ। আমি এতক্ষণ আপনাকে ওয়াশ করলাম, এবার ওয়াশ শুরু হবে। কি রাজি তো? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কোরআন ধরব, কোরআনকে গ্রহণ করব, যে আয়াত থেকে তাফসির হবে এই আয়াতের দিকে আমাদের নজর ঠিক মতো থাকবে। ওয়াজ আমি করব না, ওয়াজ আমি করব না। ওয়াজ কি ভাই, একটা কোরআন শরীফ এখানে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। কোরআনের মাহফিলে কোরআন না থাকলে বরকত হয়? হ্যাঁ, থাকার দরকার আছে না নাই? ওয়াজ আমি করব না, ওয়াজ করবে হযরত ওমর। বক্তা হলেন হযরত ওমর, অর্ধ পৃথিবীর খলিফা। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিলেন হযরত ওমর। জোরে করে সুবহানাল্লাহ। উনি হচ্ছেন বক্তা। আপনারা বলেন তো, বক্তা হিসেবে হযরত ওমর কয় নম্বর? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। কিন্তু নবুয়তের ইয়া শেষ হয়ে গেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত ওমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দান করেছে। সেই ওমর হলেন বক্তা। এখন আপনারা বলেন, বক্তা হিসেবে হযরত ওমর কেমন? যারা ভালো বলবেন না তারা মনে হয় ওমর সম্পর্কে জানেন না। আজকে যদি গোটা পৃথিবীতে একটা ওমর থাকতো, ইহুদির বাচ্চারা
বাইতুল মুকাদ্দাসের পাশে আসতে পারতো না। কথা ঠিক কিনা? ফিলিস্তিনে একজন মা আফসোস করে বলেছেন, গোটা পৃথিবী মিলে মাত্র 90 লক্ষ ইহুদি, গোটা পৃথিবী মিলে 90 লক্ষ হলো ইহুদি, এখন পর্যন্ত 1 কোটি হয়নি। আর গোটা পৃথিবী মিলে হলো 230 কোটি মুসলমান। এরা যদি খালি পেশাব করে দেয়, 90 লক্ষ ইহুদি পেশাবের জ্বালায় ভাষা দাবি। জোরে কথা ঠিক কিনা? ভাইজান, আজকে সেই উমর সম্পর্কে বলতেছি। কেমন বক্তা? সবাই একটু ভালো কন। কেমন? আরো জোরে বলেন কেমন? যে জায়গার মধ্যে হযরত উমর বসে ওয়াজ করতেছেন, ওই জায়গাটা হলো মসজিদে নববী। এখন বলেন জায়গাটা কেমন? খালি ভালো? মসজিদ নববী দেখছেন আপনারা? যাই দেখছেন নাকি? ইউটিউবে দেখছেন নাকি? ওখানে গিয়া যদি কেউ ভিতরে 1 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? আল্লাহ তাকে 50,000 রাকাত নামাজের সওয়াব দেয়। তাহলে জায়গা হিসেবে মসজিদ নববী কেমন জায়গা? এই শোনার পরে যদি ভালো উচ্চারণ না করেন, আরে ভাইজান একটু বলেন, তারপরে তো আর কোয়া লাগবে না, তাহলে আমি সাইজ আপনাকে তুলেই গাড়ি স্টার্ট দেবো, লিয়া চলে যাবো। যারা সামনে বসে শুনতেছে তারা হলেন নবীর সাহাবী। এখন বলেন শ্রোতা হিসাবে সাহাবীরা কেমন? আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এই আয়াতের বাংলা হলো, নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। এখানে আমি 3টা বিষয় বললাম, একটা হলো বক্তা, একটা হলো জায়গা, আর একটা হলো শ্রোতা। আপনারা কিন্তু 3টাকেই ভালো কইছেন। 3টাতে কি কইছেন? ভালো কইছেন। এখন বলেন ওয়াজ কেমন হবে? হ্যাঁ, বক্তা ভালো হলে ওয়াজ ভালো হয়। জায়গা আর ভালো হওয়া লাগে ভাই, সব জায়গা সব কিছু চলে না। এই জায়গাটা এখানে বলছে গোরস্থানের ময়দান, এটা হলো গোরস্থানের ময়দান। কিন্তু যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা হবে, আপনারা বলেন তো এটা কি গোরস্থানের ময়দান না জান্নাতের বাগান? সবাই জোরে কোন, গোরস্থানের ময়দান না জান্নাতের বাগান? আলহামদুলিল্লাহ, এই যে আপনার বিশ্বাস করে দিলেন। এখন জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষ ওঠে ওঠে? আমি যতক্ষণ এখানে ওয়াজ করব, আমি কিন্তু অসুস্থ মানুষ হলেও আপনাদের বলতেছি, ওয়াজ করতে করতে আমি গত বছরে বলছি, আমি কখনো সভাপতিকে বলবো না ভাই পেশাব করবার যাবো, এ কথা আমি বলবো না। কারণ কোরআনের মাহফিলে বসে অন্তত আবু জেহেলের মতন শ্রোতা হলেও তো লাভ রে, খাড়া হয়ে রাত কোন দিক দেখালো বুঝবার পারেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আর আপনারা কিন্তু তখন পরপরই লাভ দেওয়া, সামনে থেকে মোবাইল করলো, কি যেন খবর পেলো, আমার কথা মাঝখানে লোকেরা উঠে যাক, আমার কোনো সমস্যা নেই। এই সামনে কাতারে ফাঁকা হলে চলবে? আপনি যতই পিছনে কাতার করেন, সামনে কাতার ফাঁকা থাকা যাবি না ভাই। এই জায়গাটা পুরো করে দাও 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 দাও, তুমি দাও, উনি যেন আর চান্স না পায়। হযরত ওমর আলোচনা শুরু করবেন, সাহাবীরা সবাই হযরত ওমর ফারুকের দিকে তাকায় আছেন, কারণ যেই মানুষটা আলোচনা করবে ওই মানুষটা হলো নবী হওয়ার যোগ্য। জোরে কান সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে যখন আলোচনা শুরু করবেন, এমন সময় পিছন দিক থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনার ওয়াজ শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ, আমার ওয়াজ কেন শুনবা না? বলে, ওয়াজ না শোনার কারণ হলো আমি ওয়াজ করব, আপনাকেও ওয়াজ শোনাবো। সব সাহাবী ওর দিকে তাকা দেখে, ওর কেউ চিনি না। উনি নবীর সাহাবী হলো খুব একটা চিনা জানার মধ্যে নেই, ওয়াসিনা, যাকে হাদিসে বলা হয়েছে বেদুইন সাহাবী। আল্লাহ রাসূল ওমর ফারুক বললেন, ভাইজান তুমি ওয়াজ শোনাবা? বলে হ্যাঁ। ওমর ফারুক বললেন, তাহলে আমার কোনো আপত্তি নাই। সমস্ত সাহাবীরা ওমর ফারুকের দিকে তাকে আশ্চর্য হয়ে বললেন, যারে আমরা চিনি না জানি না, আপনার মতন এত বড় বক্তাকে বাদ দিয়া তার ওয়াজ কি আমরা শুনতে পারি? ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর আমি যদি তোমাদের আমির হই তাহলে আমাকে তোমাদের মানতে হবে। এ কথা কার? আরো জোরে বলেন। এ কথা হলো আল্লাহ।
এখন বেকায়দা। ওই বেদুইন সাহাবী যখন কাছে আসলো, উমর ফারুক চেয়ার থেকে নেমে শ্রোতার জায়গায় বসে বললেন, বেদুইন সাহাবী মেম্বরে হাত দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি এত খারাপ হলো তাই বলে এত খারাপ? আপনার জায়গায় আপনি থাকেন, আমি দাঁড়িয়ে মাত্র 3টা ওয়াজ করবো। এই মনোযোগ দিয়ে শুনবেন, বর্তমান জামানার বাংলাদেশের ওয়াজ হচ্ছে কোরআন হাদিস দিয়ে। মনে করতেছেন কোরআন খালি সৌদি আরবের জন্য নাকি? আমাদের বাংলাদেশের জন্য কি কোরআন নয়? বেদুইন সাহাবী 3টা ওয়াজ করলেন। 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। কয়টা? আরবি যে কথাগুলো আমি বললাম তার বাংলাও কিন্তু আমি বলে দিছি। আপনারা এখন কি বুঝবার পারতেছেন? 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। অথচ আল্লাহ রাসূল বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতে মারাত্মক। বর্তমানে বাংলাদেশে ফিতনা কমিছে না বাড়িছে? একদল ক্ষমতার থাকবে আর এক দল কয় যাবার দেব না। যেরকম কথা ঠিক কিনা? হরতাল, অবরোধ, নানা রকম ফন্দি ফিকির করে এদেরকে 7 তারিখে নির্বাচন করবার দেবে না, আর এরা কয় আমরা করবই। যেরকম কথা ঠিক কিনা? একজন করবার দেবে না আর একজন করবে, এর নাম কি মহব্বত না ফিতনা? তাহলে বাংলাদেশের লোকেরা কি ফিতনাকে মহব্বত করে? 1 নম্বর আলোচনা হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর আলোচনা হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ সূরা আসরের মধ্যে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক কুল জাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কি বুঝতেছেন? বাংলাদেশে একজন মামুনুল হক, তার বাপের নাম হলো আজিজুল হক, ওই বউলিয়া ধরা পড়ছে, আর সাংবাদিক বলতেছে তোর কাবিন আছে, আর শাকিব খান বিয়া করা বাদ দিয়ে খেলে বাচ্চার জন্ম দিচ্ছে। যেরকম কথা ঠিক কিনা? আজকে ওই জালেম, ওই শয়তান বাহিরে ঘুরতেছে, আর ওই আলেমকে জেলখানায় বন্দি রাখছে। তাই তো কাউয়া ময়না রে কয়, খেরে ময়না, আমি সারা দেশ ঘুরে বেড়াই, কাউয়া কাউয়া, আমারে ধরে না, তোরে ধরে খাঁচাত বন্দি করছো কেন? ময়না ফাঁকি বলতেছে আমার কম বললেও হক কথা বলি। যেরকম কি কথা বলি, আর তুই কাউয়া যা মুখে আসে তাই কোস, তোর মাজাত নাই বল, আর তুই খেলবার চার। যেরকম কথা ঠিক কিনা? সবই ঠিক লয়, মনোযোগ দিয়ে শুনবেন। ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টা, ওয়াজ পাল্টা। এর একটা ওয়াজ হলো আগে কররে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা কেন মানো না? সুবহানাল্লাহ কবে না নাউযুবিল্লাহ কবে? জোরে এখন এরকম গান বাংলাদেশে আছে না নাই? যিনি গাইছেন তিনি আবার সংসদে বলেন আমি সিয়াসাত্তা জানি, সিয়াসাত্তা। আমি বলি সিয়াসাত্তার হাফেজ, আবার টিকিট পাশে, আবার যাবি, আবার কবি। যখন কথা ঠিক কিনা? আর লাইন খালি তেল তালা করে থতে পারে, আর হামাকর কবার গেলি বিপদে ফেলে দিবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, 90% মুসলমানের দেশে পাঞ্জি যেন নামাজ পড়া লাগবে না, এ ওয়াজ বাংলার জনগণ কি মানবে? যারা নামাজ পড়ে না তারাও কিন্তু আল্লাহর ঘরের পক্ষে। আমার এলাকার 2 বেয়ান আমাদের ঝগড়া লাগছে, এই বিশ্বাস যদি না করিস মসজিদ সে কমস। আমি কইলাম কে রে তোরা নামাজ পড়িস? নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। যদি কোনো বিদেশি শত্রু বাংলাদেশের কোনো মসজিদ ভাঙবার আসে, নামাজের চাইতে বেনামাজেরা কিন্তু আগে বাধা দিবি। আপনারা জানেন, আগে বাধা দিবি। যাক বারে, নামাজ নয় না পড়ি, কিন্তু আল্লাহর ঘর বাঁচাবার যায় জীবন দৌড়ে। আর যারা নামাজি তারা বলবে বাবা মারামারি করিস না, ওরা এটা বলবি মারামারি, মসজিদ ভাঙবার যাচ্ছে এটা বাধা দেওয়া কবি, মারামারি করিস না। ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাবা।
ওরা ভাঙ্গা দিয়ে যাকে আমরা নতুন করে আরেকটা কর্ম রে নামাজি করে ইমান দুর্বল আছে ভাই, সব জুতালিয়া মসজিদের মধ্যে ঢুকছে। তোর এখন কথা ঠিক না? এরে পাগলা, চুরি করলে চোরের হাত কাটার আইন বাংলাদেশের সমস্ত নামাজ যদি একদিন মিছিল করে ঢাকায় যে আমরা নামাজ পড়বো, ততক্ষণ চুরি করলে চোরের হাত কাটার আইন যতক্ষণ চালু না হবে, তোর এখন কথা ঠিক না? জুতে আসর দরজা ঘুরবি, সোনার টোপলা থুলে হাত দেবি না, হাত দিবি এরকম হাত দেবার গেলি ভিতর থেকে ইমান বলবি দেশ না, কাটিয়ে দিবি। তোর এখন কথা ঠিক কিনা? চুরি করলে চোরের হাত কাটার আইন আছে না নাই? 3 নম্বর ওয়াজ হলো আসাদু মালাম আরো, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। মানে 71-এ জন্ম নিয়ে যুদ্ধের সাক্ষী হচ্ছে, এরা রাজাকার। তা এখন বিচারক বলতে তোর জন্মের তারিখ কত? তাকে 71-এ। 71-এ জন্ম, 71-এ সাক্ষী দে। এখন মায়ের কাছে শুনছি, ওই আর মায়ের কাছে শুনে না দেখা সাক্ষী দেয়, এরই উপর আজকে বাংলাদেশে বিচার হচ্ছে। তোর এখন কথা ঠিক না? ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টা, ওয়াজ পাল্টা, এটা চলবে না, এ ওয়াজ নবীর সাহাবীরা শুনবে না। বেদুইন সাহাবী বলতেছে আমার ওয়াজ ঠিক, কিন্তু আপনারাই বুঝবার পারেননি। যেই কথা আমার ওয়াজ ঠিক আপনারা বুঝবার পারেননি, সব সাহাবী খালি মানে ধরার জন্য যাকে গণ ধোলায়, জনগণ কি ধোলায়। ওমর ফারুক দেখলেন এরে যদি এই অবস্থায় ছাড়া হয় তো গণধোলাই খায় মরবি, আমার বদনাম হবে, দরকার নাই, ওকে হেফাজতের জন্য জেলখানা বন্ধ করবো। হেফাজত, যেরকম একজন পুলিশ বলেছে, একজন বাংলাদেশি পুলিশ বলছে বিএনপির নেতা করক আমরা ধরতেছি, হেফাজতে দিচ্ছি। হেফাজত, কারণ বেড়া থাকলে ঝামেলা হবি। যেটা আমার ভ্যাস তামির হামদা বলছে জেলত থাকায় ভালো আছে, বাইরে এসে যে বিপদ হচ্ছে খালি ভাইরাল রুগীর কারণে। ভাইরাল রুগী, যেরকম কি রুগী, সবাই একটু আর সঙ্গে সেলফি তুলবি, প্রতিদিন যে হারে মানুষ যাওয়া শুরু করছে, সেলফি তুলবি, কি তুলবি? সেলফি। জেলের মধ্যে মজারে ওটি কোনো ভাইরাস নাই। হেফাজত, জেলের নাম কি কন? হেফাজত। আমাদের বগুড়া থেকে এ পর্যন্ত বহুকে হেফাজতের জন্য ধরে লেগেছে। আর এরা খালি আলুর বাগড়ের মধ্যে লুকা থাকে। কেন বা বেড়া শীতের মধ্যে আলুর বাড়ি এই বাসার রাত্রে লুকা থাকা লাগবে কেন? হেফাজতে যা, হেফাজত। এখন হেফাজতের জন্য বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি করছে হযরত উমর। ধরে কোন সুবহানাল্লাহ। এশার নামাজের পরে হযরত উমর বাড়িতে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করবা না, বরং এশার নামাজের পরে তোমরা খাওয়া দাওয়া যাই করো না কেন তাড়াতাড়ি ঘুমায় যাও, কারণ রাতের একটা অংশে তোমাদের তাহাজ্জুদের নামাজ আর ফজরের জামাত তোমাদের ধরতে হবে। সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে হয়তো উমর বাড়িতে গিয়ে দেখে তার বউ দস্তরখানায় খাবার দিয়ে, মাশাআল্লাহ। উমর ফারুক যখন খায় তখন তার বউ কাছে থাকে না। না থাকার পিছনে কারণ হলো উমর ফারুক খাওয়া দাওয়ার পরে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে হালুয়া রুটি তৈরি করে দিল, এই বউটাকে তুমি জান্নাত দিও। আমি আমার বউকে নিয়ে জান্নাতে থাকতে চাই, হুর গেলমার আমার দরকার নেই। আপনার বলেন তো এই দোয়া যখন স্বামী বউয়ের জন্য করবে, বউ কি খুশি হবে না বেজার হবে? আর আমাকে রে এই ফগুনির বেটি, আমি কি তেল কিনি না? যতই 200 টাকা তেল রাখো, আমি কি পেঁয়াজ কিনি না? এই তরকারি স্বাদ হলো না কেন? আল্লাহ রাসূল পরে মা আয়েশা বলতেছে আমি একদিন নবীর খাওয়া দেখে আশ্চর্য হয়ে গেলাম। 3টা তরকারি, কিন্তু একটা তরকারি নবী সব খালেন। তাই বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি সবই খালেন, এত স্বাদ হয়েছে এজন্যই খাইছি, মনে কষ্ট নিও না, বাকি 2টা তোমরা খাও। মা আয়েশার সন্দেহ হলো, কি এতই স্বাদ? সামান্য লাগাছিল, ওটা মুখের দেখে লবণও দেয়নি, ঝালও দেয়নি, মানে কিছুই নেই। হায় হায়, নবী বুঝতে পারলো যে পাক করছে, অন্য কেউ খাইলে তার দুর্নাম হবে, এজন্য আমি সব খাই হজম করি। এটা হল নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। উমর ফারুক দোয়া করতেছে আল্লাহ আমি বেহেশতে হুর চাই না, আল্লাহ আমার বউকে নিয়ে আমি বেহেশতে থাকবার চাই। কেন বলতেছে একথা? আল্লাহ কোরআনে বলেছে 4 বার শপথ করে। কয়বার? 4 বার শপথ করে আল্লাহ বলতেছে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। জোরে কান সুবহানাল্লাহ। এখন বলেন মেয়ে মানুষ
মানুষের মধ্যে না? আপনার বউ কি মানুষের মধ্যে না? তাহলে আপনার সত্যি করে বলেন, জবান খুলে বলবেন, আপনার বউ সুন্দর না হুর সুন্দর? যারা বলতেছেন না তারা কোরআনের আয়াতকে মানতেছেন না। জোরে বলেন, বউ সুন্দর না হুর সুন্দর? আরো জোরে। এই মেয়েরা যারা বসে আছে এরা হুজুর তো আলহামদুলিল্লাহ। আসলে বইয়ের তারিফ করে দেখেন, একদিন খালি তারিফ করবেন, একদিন। আল্লাহ আমাকে একটা শ্বশুর দিছে রে, আমার শ্বশুরের মতন শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার। 2 টুকরা মাছ সব আপনি দিবেন। আপনি যদি বলেন তুমি খাবা না, তুমি খালি আমার খাওয়া। আমি যেদিন একটু বেশি খাবার চাই সেদিন ওর মা বাপের তারিফ করি, ও বাবা কারেন্ট গেলে যদি বলে আমার শাশুড়ি আমার মা রে। বইয়ের তারিফ করাও নবীর সুন্নত রে, হাসি না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বিসমিল্লাহ বারকাতিল্লাহ বলে যখন রুটি ছেড়ে হালুয়া মুখে দিবার চায়, এমন সময় ওমর ফারুকের বিবেক, জোরে কন কি বিবেক, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইয হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুকের বিবেক বলতেছে, ওমর ফারুক তোমার ক্ষুধা লাগছে আর তুমি রুটি হালুয়া খাও, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একবার কি তার খবর নিছো? ওমর ফারুকের হাত কাঁপে, রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া, টোপলা বাঁধে কারাগারের দিকে রওনা দিয়েছে। জোরে খান সুবহানাল্লাহ। কারাগারের কয়েদিকে যখন রুটি হালুয়া দেয়, কয়েদি বলতেছে, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন চালু হবে, ওমর ফারুকের মতন মানুষ যখন নেতা হবে, তখন কারাগারের মধ্যে থাকলেও কয়েদি খাবার পাবে, কিন্তু নেতার ভাগ্যে খাওয়া হবে না, নেতার ভাগ্যে খাওয়া নাই। আজকে আমাদের বাংলাদেশে নেতারা এত খাওয়া শুরু করছে, সব টাকা বেড়ে দিয়েছে। হায় হায়, একটা সাধারণ পুলিশের বইয়ের 1500 কোটি টাকার খবর পাওয়া গেছে রে। আপনারা কি মনে করতেছেন কারেন্ট পড়ে কত? একটা বাড়ি, একটা ফ্যান, একটা বাতি, মাস গেলে 1500 টাকা আসে। কত সেই কান্না শুরু করছে, আমার বউ থাকে, আমার স্বামী থাকে বাইরে, আর এত কারেন্ট বিল কেমনে হয়? যে জায়গাতে যাবেন খালি টাকা আর টাকা। এই পিয়াজ লিয়াজে কি নাটক হলো ভাই? আপনাদের এই চাপাই বলার দরকার নাই। এটা কি চাপাই পড়ছে না বা নিয়ামতপুর? এইবারে নিয়ামতপুর, গত বছর এই বছরই মাহফিল করছে চাপাই হচ্ছে। কথা কন না কেন? যে ফিল্ডে মাহফিল হয়েছিল ওটা কি চাপাই, আর এইবারে নিয়ামতপুর। আনআমতা আলাইহিম, জোরে কান সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, জাগার নামও কিন্তু পীরপুর। জোরে কান কি পুর? আসার সময় দেখলাম কি পুর, পীরপুর। এরা কিন্তু পীরপুর আমার কয়নি, কারণ পীরের উপরে মানুষের একটা অ্যালার্জি। আমি ওয়াজে বলে থাকি 3টা কথা। 1 নম্বর কথা হলো, বড় বড় যারা ডাক্তার তাদের বউ কোনোদিন সিজার করা লাগে না, কারণ ডাক্তাররা জানে সিজার করলে বাচ্চারা ক্ষতি, মায়েরও ক্ষতি। সিজার করা বাচ্চারা এরা কিন্তু দোয়া দরুদ এদের কান্না থামে না। এক বাচ্চা কাঁদতেছে, আমি দোয়া দরুদ পড়ে ফুঁক দিয়ে কান্না থামে না। 1 মাস পরে বললাম, মা খবর কি? হুজুরা কান্দে না। কোন দোয়াই ভালো হলো? দোয়া লাগবে কেন? ওর বাবাকে মোবাইল কিনে দিছে, যখনই কান্দে মুখের সামনে চালু করে দেয় আর কান্না থামে। আপনি শুনলে খুশি হবেন, হুজুর আমার ছেলে মোবাইল ছাড়া ভাত খায় না। এটা সিজার করা। ধরে এখন কি করা? এ মাল হলো সিজার করা। কারণ 2 দিন পরে সন্তানের জন্ম হবে, তার আগেই সন্তানকে বার করছে। ওই কান্দেও না, কথাও কয় না, তখন পা ধরে ঘুরেই। এই ঘুরানোর কারণে মাথার যে ঝাঁকি লাগে, ওই ঝাঁকিতে ওই মোবাইলের পাগলা হচ্ছে। এই জন্য বড় বড় ডাক্তার যারা, তাদের বইয়ের কোনোদিন সিজার লাগে না। আর 2 নম্বর কথা হলো, মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। যারা মৌলানা এরা জীবনেও কোনোদিন মিলাদ নিজের বাড়িতে পড়ায় না, তো পরের বাড়িতে পড়ায়। আর 3 নম্বর কথা হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার স্বামী হলো 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতক মুরিদ হয় কি? অধিকাংশ পীরেরাই কিন্তু ভণ্ড। ধরে কথা ঠিক কিনা? আপনাদের গ্রামের এক নাম হলো পীরপুর। আয়াতের ভিতর দিয়ে বুঝাইব আসল পীর কারা।
আর ভেজাল পীর কারা, এগুলো আমাদের বোঝার দরকার আছে না নাই? ওর ফারুক কিছুই বললেন না, খাবার কয়েকদিকে দিয়ে বাড়িতে চলে আইলেন। এসে নিজের ঘরে ঘুমাতে যাচ্ছেন, বউ বলতেছে আপনি খাবেন না? চুন করছে, আমার খাওয়ানো তুমি দস্তরখানায় দিছো, আমি দেখছি তো আপনি খাননি। টোপলা বান্ধা কোথায় যেন দিয়ে আইলেন। আমি জানি আপনি যে কামই করবেন ভালো করবেন, খারাপ করবেন না। জোরে গান সুবহানাল্লাহ। তা আসেন আমারটা খাই, মানে তোমার খাওয়া তুমি খাবা। বা আল্লাহ রাসূলের হাদিস হলো একজনের খাওয়া তোমরা তিনজনও খাইতে পারবে। একজনের খাওয়া কয়জন? পানি একটু বেশি খাবা। আর নবীর সুন্নত হলো এক ভাগ খাদ্য খাবেন, এক ভাগ পানি পান করবেন, আর এক ভাগ ফাঁকা থবেন। একেবারে গলা সান্দা খাবেন না। আমার কথা বুঝলেন? টুটি টুটি পর্যন্ত খাচ্ছে। খাওয়ার পরে বলতেছে আপনারা জানেন মিষ্টি খাওয়া সুন্নত, আরো খাবে। ওমর ফারুকের বিবি দস্তরখানা বিছায়া স্বামীকে সঙ্গে নিয়ে যখন খাবার চায়, আল্লাহুম্মা বারিক লানা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। গত বছর আপনি 22 সাল আইছিলাম। কোন সালে? আমি একটা ওয়াজ করছিলাম যে অনেক নেতারা বলতেছে 23 সাল হলো দুর্ভিক্ষের বছর, 23 সাল হলো দুর্ভিক্ষের বছর। আপনার বলেন তো বাংলাদেশে কি মানুষ না খেয়ে আছে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আমার আল্লাহ করেনি। যেই দেশের উপর দিয়ে একটা পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করে, 7 দিন পর ওই পায়খানা থেকে একটা গাছ হয়। এই উর্বর জমি সোনার বাংলাদেশের মানুষ কোনোদিন দুর্ভিক্ষে পড়বে না, তবে দুর্নীতিতে পড়বে। জোরে করার কথা ঠিক না? একটা দুর্ভিক্ষ, একটা হলো দুর্নীতি। হ্যাঁ, দুর্ভিক্ষে পড়বে না, কারণ রিজিক দেওয়ার মালিককে। আরো জোরে বিসমিল্লাহ বারাকাতুহু বলে যখন দোয়া পড়ে, ওমর ফারুক রুটি ছেড়ে হালুয়া নিয়ে খাবার চায়। এমন সময় বিবেক বলতেছে, ওমর যাকে কারাগারে বন্দি করছো তাকে তোমার খাবার পৌঁছায় দিয়েছো, কিন্তু সেই লোকটা যদি বাড়ির অভিভাবক হয়, সেই লোকটা যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার অধীনস্থ লোকের খবর না নিয়ে তুমি কেমনে খাও? আজকে যাদেরকে কারাগারে বন্দি করছে তারা অবশ্যই একটা বাড়ির অভিভাবক। ধরে কোন কথা ঠিক কথা কর না কেন? এই যে আমার ভাস্তা আমির হামজা বন্দি ছিল জেলখানায়, আমরা অনেক বক্তা তার বাড়িতে গেছি, তার বিবির জন্য তার সন্তানদের খাবার পৌঁছায় দিছি, কিন্তু সরকার তেমন কিছু করেনি। আচ্ছা ঠিক আছে, এটা আগে করলেও তার শেষে করলেও তাই, অসুবিধা নেই। কিন্তু কমিটির মনের মধ্যে জি কিছু লোক যাচ্ছে না, ওটা আগে আমি বলছি। যারা দাবি তারা এখানে থাকলেও দিবি না। যারা এই কথার আগে খবর দেন, আমার 38 বছর হচ্ছে ওয়াজের বয়স। আপনাকে সভাপতির বয়স হয় তত। আপনি জানেন আমি যখন ওয়াজ করছি প্রথম, তখন লাঠি মার্কা একটা মাইক মুকুট দিয়ে ওয়াজ করা লাগছে, একটা সামিনার তলে একটা ডুঙ্গি দিয়ে তার তলে বাঁশ দিয়ে ঢোকাতেছে, আর 4 দিকে 4টা খুঁটি পুঁতে দড়িতে বাঁধিছে, 2টা মাইক একটা বাঁশের সাথে লাগে। যখন যদি লোক শুনবার চায় সেদিকে ঘুরাই। যেরকম কথা ওই সময় আমি ওয়াজ শুরু করছি, মনে করতেছে যারা উঠে যাচ্ছে এরা টাকা দিবি করে। আচ্ছা ঠিক আছে, এরকম মনের মধ্যে যখন এরকম উস্কি খুশকি ভাব, তাহলে গামছাটা কোথায় বাবা? গামছা ভিতরে নামো, ভিতরে নামো। যে যা পারবেন 5 মিনিটের মধ্যে দিয়ে দিবেন। 5 মিনিট ওপর বেশি সময় দেওয়া যাবে না, এরপরে টানা আওয়াজ। অসুবিধা আছে? এই উস্কি খুশকি আর থাকবে না। ওদের খুঁতখুতি মারার জন্য আমি এই গামছাটা দিয়ে দিলাম। গামছাটা আছে, রেডি আছে। একজন কেবল ঘাড়ের থেকে গামছা খুললো, কেবল খুললো। এই ব্যাগ কোথায়? ব্যাগ ব্যাগলে ভিতরে যাও, তাড়াতাড়ি যাও। মেয়েদের মধ্যে হ্যাঁ, এই মায়েরা এখন কিন্তু দেওয়ার কথা বলা হলো, এখন দিবেন। এখন তারা যাবে আর হেরোইন খুলল। এরা হলো কমিটির লোক। মা জি জি, যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দান করবেন। আর আপনার কেউ উঠবেন না ভাইজান, মহব্বত নিয়ে বসে থাকবেন। সবাই মহব্বত আছে? তাহলে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দেখেন এখন দানের কথা শোনায় 2-3 জন উঠতেছে। আর ওঠেন না। আপনি যদি না দেন তারপরে বসে থাকেন। 3টা গুরুত্বপূর্ণ ওয়াজ হযরত ওমর সাহাবীরা বুঝতে পারে নাই,
যার কারণে বেদিন সাহাবীকে জেলখানায় বন্দি করেছে হেফাজতের জন্য। মনে আছে না ভুলে গেছেন? এই কথাগুলো পয়েন্টে পয়েন্টে মনে রাখতে হবে। ওমর ফারুকের বিবেক বলতেছে, যাকে কারাগারে বন্দি করছো তার কাছে তোমার খাবার দিয়ে আইছো, কিন্তু সে যদি বাড়ির অভিভাবক হয় তাহলে অভিভাবকের অধীনস্থ যারা আছে তাদের খবর না নিয়ে তুমি কেমনে খাও? আমার কথা কি শুনবার পালেন? যার অধীনস্থ আছে, ওই অভিভাবকের অধীনস্থ আছে না নাই? আমার অধীনে আছে না নাই? কে আছে? আমার বউ আছে, আছে আমার মেয়েরা আছে, যাদের বিয়ে হয়নি, দুটার বিয়ে হয়েছে, একটার হয়নি। এই যেটার বিয়ে হয়নি সেটা আমার অধীনে নাই, আছে। আমার কিন্তু আগে নাই, যেরকম কি নাই। আল্লাহ, এই ছেলে ছেলে করে 15 বছর পরে আমার 3য় মেয়ে হচ্ছে, কিন্তু আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি। এখন বুঝতেছি ছেলে না হয়ে ভালো হচ্ছে। এখন ছেলেরা যে সাইজের হচ্ছে ভাই, আমি চা খাই না, সে তো চা খাই না। হ্যাঁ, এইদিকে দেন। আর গরম পানি যেটা আনছে আমার সাথে আনলো, সেটা কি করলো? এই দেখছেন ময়লা, তার মানে পরিষ্কার না করে পানি ঢালছে। এই জন্য আমি আগে আপনাদের ওয়াশ করে তারপরে ওয়াশ করতেছি। একটু গুরুত্ব দিয়ে শুনবেন। এই গামছালে খাড়া আছো কেন? যান ভিতরে যান, সবাই টাকা বের করেন না কেন? এ ভাঙতি লাগবি না রে, 100 টাকা 100ই দেন, 500 টাকাতে 500ই দেন, কারণ জীবনের শেষ দেওয়া হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আগামীকাল বর্তমান বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে? তাহলে জীবনের শেষ দানকে বিশ্বাস করে যার যেইটা আছে সেইটাই দিবেন। মসজিদে দান বাক্স যখন সামনে আসে তখন অনেকের খুচরা টাকা থাকে না, এই জন্য দান বাক্স ঠেলা মারে। জোরে কোন ঠিক কিনা? 2 কান্দে 2 ফেরেশতা কয়, আল্লাহ এর কান্দে তো আমরা থাকবো না। আল্লাহকে কেন থাকবি না? ওই পকেট ভরা টাকা, খালি 10 টাকার লোট নাই দেখে তোমার দান বাক্স ঠেলা মারলো। আল্লাহ বলতেছে দান বাক্স ঠেলা মারনি, ওই তার ভাগ্য থেকে, ওই তার তকদির থেকে জান্নাতকে ঠেলা মারছে। তা আপনারা জানেন এই যে ব্যাগের মধ্যে যেটা দিচ্ছেন ওটা কি দুনিয়ার ব্যাংকে না জান্নাতের ব্যাংকে? বিশ্বাস করা লাগবে ভাই। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। দুনিয়ার কোনো ব্যাংকে জমা পড়বে না, জান্নাতের ব্যাংকে জমা পড়বে। এই বিশ্বাস করে যার যেইটা ভালো, 500 আছে, 100 আছে, 200 আছে, লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেছেন যেটা তোমার মহব্বত লাগে ওইটাই তুমি আল্লাহ রাস্তায় দিয়ে দাও। এই মহব্বত করে ব্যাগগুলো ভরে দেন। আমার মায়েদের মধ্যে যারা গেছে, হ্যাঁ দেবো দেবো, মোটা অঙ্কের মতো সবাই দেখে দেবো, অসুবিধা কি? হ্যাঁ সেটা ঠিক আছে। ব্যাগত মানুষ 1 টাকা 10 টাকা দেয়, আমি তো 1000 টাকা দিই, অসুবিধা আছে? সেটা ব্যাগত দেওয়া লাগবে, লাস্টে দোয়া দেওয়া লাগবে। আমার বাড়ি ফিরতে যেন 8 ট্রাক বাস না দেয়, ধরে কথা হচ্ছে না, বাম্বু না দেয়, বাম্বু। এই জন্য আদায় শেষ। হ্যাঁ, যারা দাঁড়াইলেন বসেন, সবাই বসেন বাবা, অধৈর্য হয়েন না। অধৈর্য হলে তার সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আসেন যে কথাটা বলতেছিলাম, ওমর ফারুকের বিবি বলতে, স্বামী গো, রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেল, আপনি কি খাবেন না? ওমর ফারুক বলতেছে, বিবিরে, যাকে কারাগারে বন্দি করছি তাকে আমার খাবার দিয়াইছি, কিন্তু সে যদি বাড়ির অভিভাবক হয় তাহলে অভিভাবকের অধীনস্থকে খাবার না দিয়ে আমি নিজে কেমনি খাই? ওমর ফারুকের বিবি বলতেছে, তাহলে আপনি খাবার বন্ধ করে দেওয়া হবে না, আমিও খাবো না। ওমর ফারুকের বউ টোপলা করে স্বামীর হাতে দিয়ে বলে, যাকে বন্দি করেছেন তার বাড়িতে খাবার পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ কর না কেন? দেখেন, আচ্ছা স্বামী যদি কারাগারে বন্দি থাকে, বাড়িতে কি আছে? বউ। আর বউ বাড়িতে আছে, সেই বউয়ের কাছে অর্ধপৃথিবীর খলিফা হযরত ওমরকে তার বউ পাঠাচ্ছে। আপনার বলেন তো, স্বামীর উপর বিশ্বাস আছে না নাই? কতক্ষণ তাও দিনের বেলা না রাত্রেবেলা? রাত্রেবেলা। কি বিশ্বাস? আর আমাদের বউ মোবাইল চালু থুয়ে আমি ঘুমাবার পারি না, এত অবিশ্বাস। একদিন চালু রেখে ভুলে ঘুমাইছিলাম, এক মেয়ে মানুষ কল করছে, উই যাবার ধরছে। হ্যালো, মেয়েটা বলতেছে হুজুর নাই। আর বউকে, এই তুই মেয়ে মানুষের হুজুর কি করবি? তো মেয়েটা বলতেছে, আমি হুজুরকে ভালোবাসি তো এই জন্য। আমি ঘুমোরটা গোটা দিকে আমার বউ মুখ ফুলে আছে। আমি বললাম, কে গো, তোমার দাঁতের ব্যথা নাকি আজকেও বেড়ে গেছে নাকি? আর দাঁতে আমার একটু ব্যথা আছে।
বউ মুখ খুলে বলতে, না ব্যথার কথা না, আপনি আলেম না লুচ্চা? আমি বললাম লুচ্চা মানে? রাস্তার ধারে বাড়ি আসতে কথা কও, জনগণ শুনলে দাও করে কি হবে? আমি জোরহাত করে বললাম মুখ আসতে কর। কি হয়েছে? বলে মোবাইল চালু করে ঘুমাইছেন, এক মেয়ে মানুষ কল করছে। আমি ধরছি, হুজুর নাই। আমি বললাম আপনি মেয়ে মানুষ হুজুরে কি করবেন? বলে হুজুরকে ভালোবাসি। আমি বললাম দেখি দেখি, মেয়ের বইয়ের সন্দেহ তো দূর করা লাগবে। আমি লাউড স্পিকার দিয়ে মেয়েটাকে বললাম, মা তুমি কেমনে বললে হুজুরকে ভালোবাসি? আমি জীবনে তোমার দেখি না, চিনি উনি। আমার স্বামীর কাছ থেকে আমি মোবাইল নম্বর নিয়েছি। হুজুর আমার স্বামী আপনার ওয়াজ শুনবার গেছিল, আপনি একটা কার্ড দিয়েছিলেন, ওই মোবাইল নম্বর আমি কল করছি। আমি আপনার বউকে বলিনি যে আমি হুজুরকে ভালোবাসি। তো কি বলছো? বলে আমি হুজুরের ওয়াজ ভালোবাসি। আমি বললাম কে রে বউ, আমারে ভালোবাসে না ওয়াজ? একটা হলি হলো। আমি সেদিন বুঝলাম যত বড়ই হুজুর হই আমার বইয়ের সন্দেহ আছে। যেখানে আছে কথা না কেন আছে। কিন্তু গভীর রাত্রে হযরত ওমর ফারুকের বিবি তার স্বামীকে খাবার টোপলা দিয়ে বলতেছে, যাকে কারাগারে বন্দি করছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছায় দেন। ওমর ফারুক গভীর রাত্রে বেদুইন সাহাবী পাহাড়ি এলাকায় গেছে খাবার পৌঁছায় দিতে। হঠাৎ একটা করুণ সুর ওমর ফারুকের কানে আসতেছে। ছোট্ট একটা বাচ্চা রাস্তায় বসে কাঁদতেছে, ও বাবা সকালবেলা আপনি বাড়ি থেকে বের হয়ে গেলেন, এখন রাত হয়ে যায়, এত রাত হয়ে গেল এখন পর্যন্ত বাড়িতে আসেন না। আপনি কি জানেন না বাবা, আপনাকে ছাড়া আমি খাইও না, আপনাকে ছাড়া আমি ঘুমাইও না। নেতা হলে মাথার ব্রেন থাকা লাগবে। ওমর ফারুক বুঝতে পারলেন এটাই যাকে বন্দি করছি তার সন্তান। ওমর ফারুক বাচ্চাটার কাছে গিয়ে আস্তে করে বসে সুন্দর করে বলতেছে, বাবা তোমার বাবা যদি আজকে না আসে, আমি যদি তোমার বাবার দরদ দিয়ে তোমাকে খাবার দেই, তোমার বাড়িতে খাবার দিবার বলি, তুমি কি এইটা মানবা না? ছেলেটা বলতেছে, আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? ওমর ফারুককে ওই ছোট্ট বাচ্চা বলতেছে, পথিক আপনি আসলেই ভালো মানুষ, কারণ গভীর রাত্রে বাবার দরদ নিয়ে আপনি আমার কাছে খাবার দিবার চান, আপনি আসলেই ভালো মানুষ, কিন্তু আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? ওর চোখ করছে, কে রে এই ছোট বাচ্চা কোরআনের কথা বলতেছে। আচ্ছা কি আছে কোরআনে? বলে কোরআনে আছে ওয়া কাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর পরই হলো বাপ মা। এ কথা কার কথা? কয় না, এ কথা কার? আপনি যতই বাবার দরদ দিয়ে আমাকে খাবার দিবার চান, আমার বাবা ছাড়া আমি দুনিয়ার কাউকে আমার বাবার জায়গায় আসন দিব না। আর এখন দয়াল বাবা ধরে কোন কি বাবা, আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। ও বাবা আছে না নাই? কেল্লা বাবা, শালি বাবা, ফতেলি বাবা, এত বাবা। অথচ আল্লাহ কোরআনে এক বাবার কথা বলেছে, এক মায়ের কথা বলেছে। ছোট বাচ্চা কান্দের বলে, পথিক রে আমি আমার বাবাকে এত ভালোবাসি, আমার বাবা ছাড়া আমি খাইও না, আমার বাবাকে বাদ দিয়ে আমি কোনোদিন ঘুমাইও না। জোরে গান সুবহানাল্লাহ। ওমর ফারুক ছোট বাচ্চার বাবা ভক্তি দেখে বাচ্চাকে কান্দে নিলেন। ওই ছোট বাচ্চাকে কান্দে নিয়ে জেলখানার দরজায় সে নামাই দিলেন। গভীর রাত্রে ওই ছোট বাচ্চাকে কান্দে করে নিয়ে আদর দিয়া সোহাগ দিয়া জেলখানার দরজায় নামাই দিলেন। ওই দরজা দিয়া বাচ্চা ভিতর দিকে তাকায় দেখে তার বাবা জেলখানায় বন্দি আছে। দরজায় গিয়ে জোরে হুঙ্কার দিয়ে বলতেছেন, বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করলো? একটা বার খালি নাম বলেন, আমি তাকে সাইজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। কে তোমাকে জেলখানায় বন্দি করলো? খালি একটা বার নাম কোন তো। ওমর ফারুক দূরে দাঁড়ায় মুচকি মুচকি হাসে। এরাই হলো প্রকৃত সন্তান, এরাই হলো প্রকৃত সন্তান। আর আমরা হলাম ভেজাল সন্তান। শ্বশুর আসলে 13 আইটেম খাওয়া দেয়, আর আমার বাপকে আমার বউ পুরাতন বিস্কুট খিলাই। ধরে কথা কর না কেন? হ্যাঁ, তাহলে আমাদের আমলের কিছু আছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমল করা লাগবে ভাইজান। আজকে আমার বাবা আমার মা কোন অবস্থায় আছে, গত বছর ওয়াজ করছি, ওটা এবছর করবো না। কিন্তু একটু ইশারা দিয়ে গেলাম যে কে তোমাকে জেলখানায় বন্দি করছে বাবা, খালি একটু নাম বলো, আমি তাকে সাইজ করবো। এখনকার নেতা হলে চড় মারতো। জোরে কোন কথা ঠিক?
তোর বাবু খামি বন্দি করছে রে। কিন্তু ওমর ফারুক মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো ইহার আসল সন্তান। বাবাকে জেলখানায় বন্দি দেখলে সন্তানের অন্তর খুশি হয় না দুঃখ পায়? কথা কম, দুঃখ পায় না খুশি হয়? আজকে অনেক বাবাই বাড়ির থাকাই জেলখানায় বন্দি বেটার বইয়ের অত্যাচারে। বেটার বইয়ের অত্যাচারে অনেক বাবা কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মনে হয় জেলখানাত বন্দি আছে। বাবা কান্দে, মা কান্দে। এই বেটা বিয়ে করার পর থেকে এমন খারাপ হলো কেন? বউটা এমনভাবে ছেলেটাকে নষ্ট করে দিছে, এখন বাপ মার কথা আর শুনতেই পারে না। শাশুড়ি বাড়িতে আসলে শাশুড়ির কাছে বসে বলে, আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি গ্লুকোজ খাবেন না ডাব খাবেন? শাশুড়ি বলতেছে, আম্মা আপনি গ্লুকোজ খাবেন না ডাব খাবেন? বউ বলতেছে, আমার মাও দুটাই খায়। তোকে আজকে আমি দুটাই কিনে আনবো। ওই দুটা কেনার জন্যই বাজারে যাচ্ছে। ইতিমধ্যে দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। মা ওই মাটির দিকে মাথা করে যাচ্ছে। মা কয়, ক্যারে গত সপ্তাহে পান কিনে দিছিস, মনে নাই? আজকে 10 টাকার পান আনিস। ছেলে বলতেছে, এই জন্যই তো তোমার দিকে তাকাই না, খালি খাই খাই। 10 টাকার পান কিনতে বললে খাই খাই, আর শাশুড়ির জন্য গ্লুকোজ ডাব কিনবে। ওই জায়গার বেটার মুখে কথা নাই। আর আসলে বেটা না পাটা? জোরে বলা লাগবে, বেটা না পাটা? যদি না বলেন বুঝতে হবে আপনিও বাপ মাকে এরকম বিপদে রাখছেন। ওমর ফারুক দূরে দাঁড়ায় দেখতেছে, ছেলেরা খালি বারবার বলতেছে, বাবা খালি নাম কও, খালি নাম কও। এবার জেলখানায় বন্দি বেদিনী সাহেব বলে, বেটা রে, আমাকে যে জেলখানায় বন্দি করেছে তার নাম হলো হযরত ওমর। যেই বলেছে আমাকে জেলখানায় বন্দি করেছে তার নাম হলো হযরত ওমর। সঙ্গে সঙ্গে বাচ্চা জেলখানায় দরজায় বসে কান্দের বলে, ওই মহান ব্যক্তি যদি তোমাকে জেলখানায় বন্দি করে তাহলে নিশ্চয় তুমি অকাম করেছো, কুকাম করেছো। সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে কি বলতে, খালি নাম কও। এ কি কইছে? খালি নাম কও, সাইজ কর্ম। এখন যেই নাম শুনেছে তখন বলতেছে, মহান ব্যক্তি যদি তোমাকে জেলখানায় বন্দি করে তাহলে অবশ্যই তুমি অকাম করছো। আপনার বলেন তো, নাম শোনার সঙ্গে সঙ্গে ছেলেটার মতিগতি পরিবর্তন হওয়ার কারণ কি? বিশ্বাস না, বিশ্বাস না। মাঝে মধ্যে বাবা গল্প শুনে, ঘুম আসে না যে, রাত্রেবেলা ঘুম আসে না, তখন বলে, বেটা তোর চোখের যখন ঘুম নাই, আজকে ঘুমের আগে তোকে একটা মহান ব্যক্তির গল্প শোনাই। একদিন বাবা গল্প করতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ্য গুণে এমন একজন মানুষকে খলিফা বানায় দিছে, আমরা যখন ঘুমাই তিনি তখন ঘুমাই না, আমরা যখন ঘুমাই তিনি তখন ঘুমায় না। এই কথাটা বাপ তার ছেলেকে গল্প শোনাচ্ছে। একদিন আমাদের খলিফা রাত্রেবেলা ঘুরতে গিয়ে দেখে মদিনার মধ্যে তাঁবু টাঙ্গানো। মদিনার তো তাঁবু থাকার কথা না, কিন্তু তাঁবু দেখে তিনি কাছে গেলেন। তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা খালি বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওর ঘরে চমকে গেল, এত রাত্রে কিসের গোস্ত সিদ্ধ করে? দুম্বার গোস্ত সিদ্ধ করলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত সিদ্ধ করতে 1 ঘন্টা লাগবে। এই গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কি গোস্ত? ওর ঘর লোকমা দিলেন, মা তোমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর তুমি কেউ গোস্ত সিদ্ধ হয় না, গোস্ত সিদ্ধ হলে খাবার দিব। এত রাত হয় তোমার গোস্ত সিদ্ধ হয় না? মেয়েটা বলতে, তোমার রাস্তা দিয়ে তুমি যাও, আমাদের কষ্টের কথা তোমার কানে কান পড়ে? আমাদের বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনেছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। গতকাল বিকেলবেলা তার কাছে আমাদের অভাবের কথা বলার জন্য যাবার চাইছিলাম, কিন্তু মানুষের এত ভিড় আমরা যাইতে পারিনি। এই কারণে আজকে রাতের বেলা তাঁবু টাঙ্গায়া আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি রাতটা কাটাবার চাই, কিন্তু এদের পেটে এত ক্ষুধা লাগছে, ওরা ক্ষুধার জ্বালায় যখন কান্না শুরু করছে, আমি তখন ওদের কান্নাকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বলাইছি। এই পাথর কোনোদিন সিদ্ধ হবে না। আমার সন্তানগুলো মনে করছিলাম কাঁদতে কাঁদতে ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, এদের চোখে আর ঘুম ধরতেছে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, মা তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল, আসলাম সবচাইতে বড় খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলি, আমিরুল মুমিনিন আমি হলাম চাকর, কোথায় আটার বস্তা কোথায় খাদ্যের বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি বলেন। ওমর ফারুক কান্দের, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। এখন কি করবে আসলাম? ওমর ফারুকের মাথায় যখন খাদ্যের বস্তা উঠায় দেয়, ওমর ফারুক খুব জোরে জোরে দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম কান্দে,
এত জোরে দৌড়াইতে গিয়ে যদি আপনি পড়ে যান, ওমর কান্দার আসলাম রে, সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি তাহলে জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। তাঁবুর কিনারা এসে বললেন, মা বস্তার মধ্যে খাদ্য আছে, রুটি হালুয়া তৈরি করো। এবার মা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের কাছে যখন দেয়, ওমর ফারুক দুই বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে সূরা মাউন তেলাওয়াত করতেছে। আমার সঙ্গে সবাই পড়েন, আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ধর্মের নামে তারাই মিথ্যাবাদী যারা ভোটের আগে হুজুর হয় আর ভোট পাইলে শয়তান হয়। কথা কর না কেন, কথা কর না কেন? ধর্মের নামে মিথ্যাবাদী কারা? তুই মাথায় টুপি, পাঞ্জাবে গাওয়ার গরিবের বন্ধু সমাজসেবক। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতে আল্লাহ, এই অধমকে তুমি মাফ করে দিও, আল্লাহ এই অধমকে তুমি মাফ করে দাও। মা পর্দার ভিতর থেকে বলতে দেখে, গো তুমি নিজকে অধম বলতেছ? আমি দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু নিজের চোখে কোনোদিন ভালো মানুষ দেখি নাই। আজকে তোমারে দেখে আমার মনে হয় ওমরকে যদি মদিনার খলিফা না বানায়া তোমাকে মদিনার খলিফা বানায় দিত, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। এই গল্পটা বাপ তার ছেলেকে শুনেছে। একদিন এই গল্প, আর একদিন আর গল্প। ওমর ফারুকের জীবনের বহু গল্প আছে না নাই? আপনারা বলেন তা আব্দুল্লাহ ইবনে ওমরের বউকে, ওই যে একটা গল্প আছে, মা খালি বলতেছে দুধের মধ্যে পানি দে। মা কি বলতেছে? দুধের মধ্যে পানি দে, দুধের মধ্যে পানি দেওয়ার কাজ। মেয়ে বলতেছে, না মা দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। ওমর ফারুক আইন করেছে দুধের মধ্যে পানি দিলে ঘুষের পাপ হবে, ঘুষ। মা কয় পাগলা, উমর ঘুম পাড়তেছে, এখন পানি দিলে কুমোর দেখতে পারবে বিকেলে? মেয়ে বলতেছে, মা উমর না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে এখন সুবহানাল্লাহ। এক দৌড়ে বাড়িতে আইছে, রাত্রেবেলা আর ঘরে নেই, দৌড়েছে বলতেছে, আব্দুল্লাহর মা দরজা খোলো। ওমর ফারুকের বউ কয়, কে রে? তাহাজ্জুদ তো রক্ত না হলে স্বামী তো আমার বাড়িতে আসে না। এত তাড়াতাড়ি যে মনে হয় বইয়ের কথা মনে হয়েছে। কার কথা? বইয়ের কথা মনে হয়েছে। দরজা খুলে বলতেছে, কি খবর? আলহামদুলিল্লাহ। এত তাড়াতাড়ি কার? বেটার বউ পাইছি রে। ওমর ফারুকের বউ কয়, তুমি তো মানুষের দুঃখ কষ্ট দেখবার দাও, কিন্তু বেটার বউ খুঁজবার যাও, এইটা তো আমি কোনোদিন জানি না। তুমি তাহলে রাত্রে কি করো? বেটার বউ খোঁজাই, এত পেঁচাল পারিস কার? আর আমার কোনো টেনশন নাই, ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা আসবে, দেখো কাম হয়ে যাবে। সোনাল্লাহ কর না খান বউ পাশে, কারণ কেউ না দেখলে কে দেখতেছে? আরো জোরে গান। এই বিশ্বাস যে মেয়েদের মধ্যে আছে, এমন মেয়েদেরকে বেটার বউ বানাইলে ওইটা হবে বৌমা। জোরে গান কি মা বাজান গো। ওমর ফারুকের এরকম বহু গল্প বাচ্চারে শুনাইছে। এই জন্য বাচ্চা বলেছে, ওই মহান ব্যক্তি যদি তোমাকে জেলখানায় বন্দি করে, তার নিশ্চয় তুমি অকাম করেছো, কুকাম করেছো। ও বাবা, ওমর ফারুক কোথায় থাকে? তুমি একটু আমাকে বলে দাও বাবা, আমি ওমর ফারুকের দরবারে যাব, তার হাত পাও ধরে হলেও আমি তোমাকে জেলখানা থেকে বের করার চেষ্টা করব। বেদুইন সামি কান্দে বলে, পাগল, ওমর ফারুক। জোরে কান সুবহানাল্লাহ। উমর হচ্ছে ফারুক রে, আর হাত পাও ধরলে কাম হবে না। বেটা বলতেছে, তাহলে তুমি জেলের মধ্যে থাকবা। বেদিন সাহেব বলতেছে, একজন আছে, তিনি হলেন শিক্ষামন্ত্রী হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। উমর ফারুকের সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তার নাম হলো হযরত আলী। ধরে কোন, তার নাম কি? আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখনও শিক্ষামন্ত্রী হযরত আলী, মন্ত্রী পরিবর্তন হচ্ছে না। আবু বকর যখন মদিনার খলিফা তখন শিক্ষামন্ত্রী হচ্ছে হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। উমর ফারুক যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হযরত আলী। ওসমান যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হযরত আলী। একই ব্যক্তি বহুদিন, দীর্ঘদিন একটা মন্ত্রী পরিষদ চলাইছে, যে মন্ত্রী পরিষদের নাম হলো শিক্ষা।
ধরে কোন নাম কি? এখনকার শিক্ষা। এখনকার শিক্ষা কি? ইরিং বিরিং তিরিং। আপনি কলেজে আছে? হায় হায়, কি করবে বুঝলেন? ভয় তো আর আল্লাহ নাই, অন্য একজনের ভয়ে ছবি টাঙ্গায়, এরা যা শুরু করছে ভাই, ধরে কর কথা ঠিক না? আগডম বাগডম ঘোলা ডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। আপনার বলতে ঢোলক বাজান কি? ঢোলকের আপনার বাস শুনছেন? আমি একদিন খেয়াল করে দেখলাম, প্রথম যখন বাড়িতেই দোজক 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 দোজক, একে কান ফেলা দেখবেন, আর একজন লিয়ে আসা একে টানে একটা না, এটা কি? কে 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 কে। আর একটা আছে দুই খঞ্জুরের হাতে বলে তিনজন তিনজন তিনজন। কয়জন? কথা কর না কেন? কয়জন? কি শিক্ষা! ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা। ওই বাচ্চা কয় মা হামু বিয়া কর্ম করুক, সূর্য ওর মামা হয়, সূর্য ওর মামা। চা পাত খালি লাগতে না দরকার, এইগুলো শিক্ষা। আরে আই টিয়ে নাই ভরা দিয়ে নালে গেল বোয়াল মাছে, তাই না থেকে ভদন নাচে। যেমন মন্ত্রী তেমনই শিক্ষার অবস্থা। ধরে কথা কন না কেন? কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই যে কোরআন শরীফ বেহাল অবস্থা হচ্ছে ভাই, এ গাঁও এর চাইতে ভালো আর কলেজ নাই। কোরআন সবই ভালো, কিন্তু এটা কুলে গেছে সব। বেশি যাই পড়ে তাই এরকম থবে। এই কোরআন বান্দা নেওয়ার ব্যবস্থা আছে না? যেরকম আছে না নাই? আপনি জানেন কোরআনের উপর একটা কাপড় দেওয়া হয়, ওই কাপড়টার এত দাম পৃথিবীতে অন্য কাপড়ের থাকে না। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন নিচে যে কাঠের রেহাল দেওয়া হয়, একই গাছের কাঠ থেকে খাট বানায়, সোফা বানায়, আর একটা সামান্য কাঠ দিয়ে ওই একই গাছের কাঠ দিয়ে রেহাল বানাইছে। আপনার বলেন তো, খাটের উপর চড়ে মানুষ লাত্তালাত্তি করে না? সোফার ওর মানুষ পাও তলে বসে না? আর রেহাল খালি মাটিতে পড়ছে, তুলেই চুমা খায়, চুমা খায়। রেহাল খায় খেলে খাট, আমার সাথে পাও লাগেনি রে, পায়ের কাছে পড়ছি তাই তুলে চুমা খেলো। তোর খবর কি? তোর লাগতে খালি লাগতে ভাই রে, সোফার খবর কে? আমার একই খবর ভাই। তো আমার এরকম সম্মান কেন? খাট আর সোফা কামদের কয়। আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর তোর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে তার দাম বাড়ে না কমে? আজকে আমাদের বাংলাদেশের শিশু বাচ্চাদেরকে এই আগডম বাগডম ঘোড়াডম না দিয়ে যদি কোরআন শরীফ জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন হাতে দেওয়া হতো, ওদেরকে বলা হতো পেশাব করে পানি লাও, আগে শরীর পবিত্র করো, তারপরে আল্লাহর কোরআন ধরো। ছোট্টবেলায় পবিত্রতার শিক্ষা দিলে ওই বাচ্চা আর কোনোদিন অপবিত্র হবে না। যার প্রমাণ আল্লাহর নবী আসরের নামাজের প্রথম রাকাতে, খুব খেয়াল করবেন, আসর নামাজের প্রথম রাকাতে 3 বার সুবহানাল্লাহ আলা বলে সেজদা কমপ্লিট করলেন, কিন্তু দ্বিতীয় সেজদায় দেয় 100 বার সুবহানাল্লাহ আলা পড়া হলো, তাও সেজদার থেকে নবী মাথা তুলে না। ওর ঘরে চিন্তা করে, কে রে কে রে, নবীকে ঘুমাইলো নাকি? মাথা তুলে যে দেখবে সেই সুযোগ নাই। একটা দায়িত্ব বিহাজাল ইমাম। নামাজ যখন শেষ হলো তখন উমর ফারুক বিনয় স্বরে বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রথম সেজদা 3 বার সুবহানাল্লাহ আলা, আর দ্বিতীয় সেজদা 101 বার কই, তাও যে আপনি মাথা তোলেন না। রাসূল বলেন, প্রথম সেজদা আল্লাহর হুকুমে আমি দিয়েছিলাম, দ্বিতীয় সেজদা 3 বার সুবহানাল্লাহ আলা পড়ার সাথে সাথে দুই পবিত্র আমার 2 কান্দে বসছে। এখন আমি সেজদা থেকে মাথা তুলি কেমনে? ওদেরকে আমি না হওয়ার চাই। নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব ওদেরকে আপনি ফিট থেকে না হবেন না, ওরা যতক্ষণ বসে থাকবে আপনি ততক্ষণ সেজদায় থাকবেন। এই 2 পবিত্র হলো হাসান আর হুসাইন। ধরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো পবিত্র কেন হলো? বাপ পবিত্র, মাও পবিত্র, ওরাও মাল হয়েছে পবিত্র। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা তাহলে শিক্ষামন্ত্রী কোন দিকে থাকে? বলে এই দিকে যা, এই দিকে গেলি তুই শিক্ষামন্ত্রীর বাসভবন। ধরে কোন কি ভবন? বাস ভবন।
শিক্ষামন্ত্রী সে কোন আমল থেকে রে? কুটি আল্লাহর নবী মদিনায় এসে তখন থেকে একেবারে ওসমান পর্যন্ত কত বছর চিন্তা করেন, তার একটা তো বাড়ি হবি, বাসভবন হবি না? আমি নিজে গেছি 2 বার মা ফাতেমার বাড়িতে, মদিনাতে আছে। অনেক হাজিরা এগুলো দেখে না, এগুলো দেখতে তো টাকা লাগে, এগুলো দেখে না খালি জায়নামাজ আর খুরমা খেজুর কিনবার যায়। ধরে কোন ঠিক কিনা? তাইফের ময়দানে গেলে হালিমাতুস সাদিয়ার বাড়ি এখনো সেই অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় থাকবে। আল্লাহ বলেছেন সিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। একটু ভ্রমণ করে দেখো। ওরা দেখবার যায় না, কিসের কাবা তাওয়াফ করে খালি জায়নামাজ। কেউ সোনা কিনবার যায়, জায়নামাজ কিনবার যায়, কেউ কি কিনবার যাচ্ছে, মানে মার্কেট করবার গেছে। শিক্ষামন্ত্রীর বাসভবন এই দিকে। এবার ছোট্ট বাচ্চা তার বাবাকে জেল থেকে বের করার জন্য শিক্ষামন্ত্রীর বাসভবনের দিকে রওনা দিয়েছে। বাসভবনের দরজায় গিয়ে দেখে 2 জন যুবক দাঁড়ায় আছে। সেই যুবক হলো সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ধরে কোন সুবহানাল্লাহ। চৌকিদারির দায়িত্ব হযরত আলী 2 বেটাক দিছে। আমার শরীরে একটু ক্লান্ত বাজান, আমি একটু ঘুম পাড়ি, তোরা দরজা খাড়া হয়ে থাকিস। কোনো লোক যদি প্রয়োজন আসে তারা যেন আমার ঘুমের অবস্থা দেখে ফেরত না যায়। পুলিশ টুলিশ নাই, খালি 2 চৌকিদার, তাও আবার বেটা। ওই ছোট্ট বেদুইন সাহাবীর ছোট্ট বাচ্চা ওই 2 যুবকের কাছে চেহারার দিকে ফেল ফেল করে তাকায় থাকে, তোমরা কারা গো? মেসি না নেইমার? কি রাত 3টার সময় মেসির খেলা আছে, 3টার সময় মেসির খেলা আছে। ওই 3টার সময় মেসির খেলা দেখবি ওরা 5 জন পোলা পাক আছে আমার এলাকার। পোলা পাকা 3টার সময় খেলা দেখতেছে। আর শালা তো খায়রুল নাম যখন মুয়াজ্জিন কইছে, এই 3 শালার 1 শালাও নাই, 1 শালাও নাই। সব কম্বলের মধ্যে ঢুকছে। আগে ছিল 3 হাত, 3.5 হাত, এখন আছে 2.5 হাত। মা আজান শুনিছে, আলেফের মধ্যে ঢুকছে, আজান শুনিছে, তার ভিতরে ঢুকছে। আপনি কম্বল টানটা দেখেন, কম্বলের মধ্যে ওর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? 2 যুবক দরজায় দাঁড়ায় আছে, চাঁদের মতন চেহারা। হাসান মানে সুন্দর, হুসাইন মানে অতীব সুন্দর। সুবহানাল্লাহ কান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান আহসান হাসান হুসাইন। ধরে কেন সুবহানাল্লাহ। কি সুন্দর চেহারা 2টা যুবক। ছোট্ট বাচ্চা বলতেছে, শিক্ষামন্ত্রী হযরত আলী কি বাসায় আছে? শিক্ষামন্ত্রী হযরত আলী কি বাসায় আছে? এমন সময় হযরত আলী ঘর থেকে বের হয়ে বলে, বেটারে তুই শিক্ষামন্ত্রী খুঁজিস কেন? পুস্কা বলতেছে, আমার বাবা হয়তো ওমর জেলখানা বন্ধ করছে, আমি আপনার কাছে আইছি আমার বাবার ওকালতি করাতে। আলী বলতেছে, ওমর ফারুকের মতন মানুষ যদি তোর বাপকে জেলখানায় বন্দি করে, আমার মতো আলীর ওকালতি চলবে? আমার ফারুক যদি জেলখানায় বন্দি করে, আমি ওকালতি করে কি করব? ছোট্ট বাচ্চা বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি আমার বাবা 3টা মারাত্মক ওয়াজ করেছে। এ ওয়াজ করার অপরাধে সমস্ত সাহাবী যখন বাবাকে গণধোলাই দিবার চাই, এমন সময় হযরত ওমর আমার বাবাকে হেফাজতে জেলখানায় বন্দি করছে। আপনি নাকি সেই সময় ছিলেন না। আপনি যদি থাকতেন তাহলে আমার বাবাকে জেলখানায় বন্দি করবার পারতো না। সবাই খালি শাব্দিক অর্থ বুঝেছে, ভিতরে কেউ ঢোকে না। চলো, আলী বলতেছেন, চলো দেখি তোর বাপ কি ওয়াজ করছে। জেলখানার দরজায় যে আইছে, বেদুইন সাহাবী সালাম দিয়ে বলতেছে, ইন্নী উহিব্বুল ফিতনাহ ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বার আল্লাহু আকবার বলে বলতেছে, এত সুন্দর ওয়াজ, এত সুন্দর ওয়াজ। এগুলো সবই তো কোরআন হাদিসের ওয়াজ। জোরে করে সুবহানাল্লাহ। বলতেছে, আপনি 3 বার তাকবীর দিলেন আমার ওয়াজ শুনে, এখন কতক বক্তার ওয়াজ শুনে কতক শ্রোতারা তাকবীর দেয় না? দেয় কি দেয় না? কথা কন না কেন? এতগুলো সাহাবীর আমির উমর আমাকে জেলখানায় বন্দি করলো, আর হযরত আলী শুনে তাকবীর দিচ্ছে। এই 3টা ওয়াজের কারণে আজকে আমার এই জায়গাত বন্দি। হক কথা কয়ে ময়না পাখি। জোরে কোন কি পাখি? ময়না পাখি। কে রে ময়না?
কাউয়া বেড়া করে রে, তুই ময়না বন্দি কেন? মনে আছে না? ভুলে গেছেন? আপনারা ভুলে গেলেও কিন্তু আমি ভুলতেছি না। ময়না পাখি জেলখানায়ও থাকতে পারলো না, অন্য কিছুর অজুহাতে চলে গেল হাসপাতালে। ওই জায়গায় তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমার সোনার ময়না পাখি, ময়না রে, দুনিয়াতে তোমার সঙ্গে যেমন ব্যবহার করা হোক না কেন, আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দিয়া শহীদদের সঙ্গে কবুল করুক। ধরে কোন আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা চিন্তা করতেছে আজকের ওয়াজে আমাদের খোরাক কোন জায়গায়। মায়েদের ওয়াজ হলো 1 নম্বর পর্দা। গত বছর কিছু করার পরে কিছু করতে পারি নাই। আমার মায়েরা যারা বসে আছেন, মা একটু মনোযোগ দিয়ে শোনেন। 4টা মিনিট আপনাদের ওয়াজ করব। 4 মিনিটে 4টা কথা। 1 নম্বর কথা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর কথা হলো 30 দিন রোজা রাখবেন, রমজানের রোজা। 3 নম্বর কথা হলো স্বামীর কথা মতো চলবেন, স্বামীর আনুগত্যে থাকবেন। আর 4 নম্বর হলো আল্লাহর ফরজ হুকুম পর্দা মেনে চলবেন। এই 4টা আমল যদি মায়েরা করতে পারে, আল্লাহ খুশি হয়ে তাদেরকে 8টা জান্নাত দিয়া দিবে। 4টা। রাসূল ফাতেমার কাছে এসে বলতেছে, ফাতেমা, কোন সময় কি তোর মনে হয় যে তুই নবীর মেয়ে বলে জান্নাতি? তোর বাবা যে বিশ্ব নবী, তুই তার মেয়ে, তোর কি কখনো মনে হয় যে নবীর মেয়ে বলে তুই জান্নাতি? খবরদার এরকম মনে জানা আনিস না। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। আমার মায়েদের বলতেছে, বা জান্নাতে যদি যাবার চান জান্নাতের আমল করা লাগবে। ফাতেমা বলতেছে, বাবা তাহলে কোন আমল করব? তো রাসূল এই 4টা আমলের কথা বললেন যে 24 ঘন্টার মধ্যে সবসময় নামাজ পড়া লাগবে না। 5 বার নামাজ পড়লে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত মানে কি? 5টা সময় নামাজ পড়লে তোর নামাজের হক আদায় হবে। গোটা বছরের মধ্যে সারা বছর রোজা রাখা লাগবে না। 1 মাস রোজা রাখলেই রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য সবসময় করা লাগবে না। স্বামী যখন চাবে তখন করলেই হবে। কিন্তু ফাতেমা, পর্দা কিন্তু সবসময় করা লাগবে। খালি মরার পরে 5 কাপড় দিয়ে চাদর ঢাকলে হবে না, খাটনি ঢাকলে হবে না, সবসময় পর্দা করা লাগবে। ঠিক না? কোন আমাদের বাংলাদেশে আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড়? কথা কয় না। আবার ওই খাটনিটাও কিন্তু চাদর দিয়ে ঢাকছে, ঢাকেনি? এখন ফেরেশতা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই বাঁচা থাকতে এই উমরাইলের সব মরদ মানুষের দেখছে যে মরার পরে। এটা বাংলাদেশ, মনে আছে না? ভুলে গেছেন? শুরুতে বলেছিলাম আমার মায়েরা গল্প করেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা বললেন, বাবা এই মুহূর্তে পর্দার মধ্যে ঢুকে গেলাম। জান্নাতুল বাকি সবাই জিয়ারত করে। যারা হজ করেছেন এমন কোনো হাজি নাই, যারা ওমরা করেছে এমন কোনো ওমরাই নাই, যারা জান্নাতুল বাকি জিয়ারত করে নাই। ওই জান্নাতুল বাকির মধ্যে কবরের গোরস্থানের মধ্যে ঢুকতে গিয়া সর্বপ্রথম যার কবর পড়ে তার নাম হলো ওসমান গনি। এদিকে উম্মে সালমার কবর, মা আয়েশার কবর, সব কবর মানচিত্র দেখলে পাওয়া যায়। কিন্তু জান্নাতুল বাকির একটা কোনার দিকে কোনো জিয়ারতকারী যখন যাবার চায়, ওই দিকে সৌদি পুলিশ আর যাবার দেয় না। মামনুকুল হারাম বলে ওখান থেকে খেদাইয়া দেয়। আমি চিন্তায় পড়ে গেলাম যে ওই সাইড এমন কে আছে গো যার কারণে কাউকে যাইতে দেয় না। পরে শুনতে পাইলাম ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছিল। ওই বাতি বরাবর নবীর কলিজার টুকরা ফাতেমাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে হযরত আলী জান্নাতুল বাকি ফাতেমার কবর দেওয়ার পরে বলতেছে, আল্লাহ গো, দুনিয়ার জীবনে ফাতেমার কিছুই দিবার পারলাম না। গরিবের সঙ্গে বিয়ে হওয়ার পরে নবীর দুলালি বড় কষ্টে ছিল। আমি স্বামী হয়ে দোয়া করি, আল্লাহ ফাতেমাকে কবল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে ফাতেমার কবর কে যেন বলে আলী রে। যতই খোঁজ আর পাবি না। ফাতেমা ছিল পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা
যতই ওয়াজ শোনেন মা, পর্দাকে গুরুত্ব দিবেন। পর্দা যদি আপনাদের না থাকে তাহলে একটা আমলও কবুল হবে। আমল কবুল করতে গেলে মেয়েদের কি করা লাগবে? সবাই কথা বল না কেন? এই পর্দা মেয়েরা যে করবে, দায়িত্ব কার? হ্যাঁ, কে রে? মাশাআল্লাহ, সরকারের দায়িত্ব, সরকারের। আসলে আমার একটা ওয়াজের মধ্যে আছে, ফখরুদ্দিন সরকার আমি বলেছি, কিন্তু মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে দরকার ফখরুদ্দিন সরকার। প্রথম যখন ফখরুদ্দিন সরকার ক্ষমতায়, আমার দুঃসের কাছে একটা র্যাবের ক্যাম্প, র্যাব, এক যুবক ছেলে তার যুবতী বউকে হুন্ডার উপর নিয়ে ফিল্ডিং মারতেছে, উঠেছে র্যাবের ক্যাম্প, আর তার জানে না, এত জোরে মোটরসাইকেল ছাড়ছে, আর বইয়ের অন্য গলার পেঁয়াজ খাতে, মানে উড়িয়ে চলে গেছে, বুক মুখ আর কিছু। র্যাব দেখে খুব বিরক্ত লাগছে, থাম, তোর পিছনে কে ডাকা? আর বউ। এই তুই কেমন মুসলমান, তোর বইয়ের গায়ে বোরকা নাই কেন? উনি জোরহাত করে বলতে, স্যার এদিকে যে আপনাদের ক্যাম্প আছে এটা আমি জানতাম, যদি আগে জানতাম তাহলে এরকম ব্যাসাই যাব, আমি হুন্ডার পাশে তুলতাম না। বউকে কে আমার সাইজ, কোন সাইজের কথা বলতে বুঝিস না? ব্যাসাইদা মানে ব্যাপারদা বউ। তো যাই হোক, র্যাবের ভেতর বলতেছে, মা তুমি একজন মুসলমানের বউ হইয়া, মুসলমানের মেয়ে হইয়া তুমি পর্দা পরো না কেন, বোরকা পরো না কেন? মেয়েটা বলতেছে, হুজুর আমি 1000 বার বলেছি যে আমাকে একটা বোরকা কিনে দাও, কিন্তু স্যার এই যে বোরকা কিনা দেয় না, ওর কি করবেন? র্যাবের ভেতর মুসকি মুসকি হাসে। র্যাবের সামনে যে বউ স্বামীর দোষ দেয়, এই হাসরের ময়দানে দেয় কি বলবে? আল্লাহ, আমি ফাতেমা হওয়ার চাইছি, আমি রাবে হওয়ার চাইছিলাম, আল্লাহ কিন্তু ইহা পর্দার থাকবার দেয়নি। আল্লাহ ই বলছে রাস্তার যে খেলনাটা দেয়, ই বলছে ওটি ধান শুকাল লাগবে, এর কথা মতো তুমি হাসতে বলছে। আল্লাহ, আল্লাহ যা তো ফাতেমার সাথে দেবো, এর চাপা আমি ভাঙবো কে রে? আর দায়ুস ওলাইয়াতে খুলুন জান্নাত, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস কারারে? রাসূল বলে সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। অশেষ, মাইকের অশেষ। এখন যে ওয়াজটা করতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বললেন, তুমি যে 3টা ওয়াজ করছো, এর চাইতে ভালো ওয়াজ আর কোরআন হাদিসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা হযরত আলীর হাত ধরে বলতেছে, আমার বাবার পক্ষে যদি শিক্ষামন্ত্রী থাকে তাহলে দুনিয়ার কোনো উমরের ক্ষমতা নাই, কারাগারে বন্দি রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রে, এই মন্ত্রী যদি আমার বাপের পক্ষে থাকে, উমর ফারুক কারাগারে বন্দি করে পারে? চলো যাই। ছোট্ট বাচ্চাকে হযরত আলী উমর ফারুকের দরজায় নিয়ে আইছে। সুবহানাল্লাহ। উমর ফারুক তোর মসজিদের মেম্বরে বসে মসজিদ নববীতে জনগণ মজলিস শুরা সাহাবেদের নিয়ে আলোচনা করতেছে। এমন সময় হযরত আলী, উমর ফারুক লাভ দুটো বলতেছে যে আপনি আসবেন, এই কথা আগে বললে তো আমি যাইতাম, আপনাকে আসার কি দরকার? কারণ আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এই ডিগ্রিটা কখন পাচ্ছে? একবার এক দস্তরখানে খাবার বসে নবী আলীর বুদ্ধি পরীক্ষা করতেছে। নিজে কুরমা খেজুর খাচ্ছে আর বিচিগুলো আলীর সামনে দিচ্ছে। আলী তখন দিকে খপ করে বিচি রাখে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বলতেছে, দেখো আলীর পেটে এত খিদারে, একলাই কতকগুলা খুরমা খেজুর খাচ্ছে, দেখো খালি বিচির ঠিক। আলী বলতেছে, ভাই আল্লাহ রাসূল বলতেছে আসলে আজকে খিদা বেশি লাগছে, এই জন্য অনেকগুলো খাইছি, আমি না খেলে কি এত বেশি হয়? অবশ্যই খাচ্ছি, কিন্তু তোমাদের কাছে আমি জানতে চাই খিদা বেশি কার, যাই বিচি বাইর করা খায় না বিচি সহ খায়? তাই বেশি খিদা লাগলে তো বিচি বাইর করার সময় পাবে, খালি সমানে পাবো। দেখো আল্লাহ নবীর সামনে বিচি নাই, মানে এত খিদা লাগছে বিচি একটাও বাড়ায়নি। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ওঠ ওঠ, একটানে তুলে নিয়ে কপালে চুমা দিয়া বুকের সঙ্গে লাগায় বলে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আজ আমি হলাম ইলমের শহর, তুই হলি তার দরওয়াজা। প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। জোরে কান সুবহানাল্লাহ। আপনি কেন আইছেন? আমি যাইতাম আপনার কাছে। ছোট্ট ছেলে দৌড়ে এসে ওমর ফারুকের কপালে একটা চুমু খাইছে। জোরে কান সুবহানাল্লাহ। দৌড়ে এসে কপালে একটা চুমা। ওমর ফারুক ছেলেটার দিকে তাকায় আছে। আলী বলতেছে, এই লোকটাই তোর বাবক জেলত বন্দি করছে রে, তুই তার কপালে চুমা খালি, তার মানে? বাবার কাছে আমি শুনেছি
ইনি মহান মানব, আজকে নিজের চোখে দেখছি। আলি কয় কি হলো রে, আর বাবক জেলখানা বন্দি করে তোছে, আর ই কয় আমি নিজের চোখে দেখছি। এই নিজের চোখে কি দেখছিস? নিজের চোখে দেখছি আমার কান্দত করে। এই মানুষটাই রাত্রিবেলা আমাকে কান্দে করে বাবার জেলখানার দরজা পর্যন্ত নিয়ে এসেছে। সুবহানাল্লাহ কইতে পয়সা লাগতেছে। হযরত আলী বলতেছে, আমির আল মুমিনিন, ওই মানুষটাকে জেলখানা থেকে বের করে দেন। ইনি যে 3টা ওয়াজ করেছে, ওয়াজগুলো অত্যন্ত ভালো, কিন্তু আপনারা বুঝতে পারেন নাই। ওমর ফারুক আলী রে, এতগুলো নবীর সাহাবী এবং আমি ছিলাম, বুঝতে পারি নাই, তাহলে তুমি বুঝাইয়া দাও, তুমি বুঝাইয়া দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। ওমর ফারুক বলতেছে, আলী, আল্লাহ নবী বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতে মারাত্মক গুনাহ। আর এই বেদুইন সাহাবীর বাপ বলেছে আমি ফিতনাকে মহব্বত করি। এইটা কেমনে বলা যায়? এবার আলী চোখের পানি বের করে বলতেছেন, আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান হলো ফিতনা। ফিতনা মানে এখানে বিপদ। যার সম্পদ বেশি তার হিসাব বেশি, ধরে কোন কথা ঠিক কিনা? যার সম্পদ বেশি, শতকরা 2.5 টাকা হিসাব করে তাকে যাকাত দেওয়া লাগবে। ইচ্ছা মতো যাকাত দিলে কিয়ামত পর্যন্ত দিলেও কোনোদিন আদায় হবে না। তাহলে যাদের সম্পদ আছে তারা ধরা পড়বে, ধরে কোন ঠিক কি না? পকেটে টাকা আছে, তাও খুচরা টাকা নাই, ওই মসজিদ দান বাক্স মারে ঠেলা, টাকা বলে গেলে কবরচ্ছ তোক যা সাপ খালি একটা মারবি। হ্যাঁ, এগুলো সম্পদ তার বিষাক্ত বিষাক্ত বিষধর সাপ হবে, এমন সবল মারবি ভাই। আর আমওয়ালুকুম আর আওলাদুকুম, এই সন্তানগুলো যারা নামাজ না পড়ে ঘুমাই, এই বাপ তুমি একলাই সামনে কাতারকে নামাজ পড়ো, আর তোমার সন্তানগুলো কি হলো? সারাদিন ঘরে সারাত ঘুমাই। তোমার একটা মেয়ে আছে বুলবুলি, এখন 17 বছর বয়স চলতেছে, সরকার কাছে 18 আগে হবি না, কিন্তু বুলবুলি একলাই 10টা ছেলের মাথা খাচ্ছে, একলাই। এক পরিমণি গোটা বাংলাদেশের যুবক নষ্ট করছে, কথা ঠিক। এক পরিমণি চাপাটা বেগেছে, খালি স্বপ্ন দোষ, খালি স্বপ্ন দোষ। এই ব্যাপার দেখাতে জন্য এই বুলবুলি গোটা পাড়া নষ্ট করেছে। তুমি বাবা হিসাবে মেয়েকে যদি পর্দায় রাখতে না পারো বিয়ের আগ পর্যন্ত, তুমি সম্পদশালী হিসাবে তোমার সম্পদ যদি আল্লাহ রাস্তায় খরচ না করো, এই সম্পদ আর সন্তান তোমার 1 নম্বর বিপদ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই বেদিন সাহাবী বুঝাইছে যে সম্পদ আর সন্তান বিপদ হওয়ার পরেও আমি এদেরকে ভালোবাসি। ওমর ফারুক বলে, আলী রে, সম্পদ আর সন্তানকে সবাই ভালোবাসে। আলী বলতেছে, তাহলে বলেন তো বেদুইন সাহাবীকে ভুল বলেছে? ওমর ফারুক বলতেছে, সে তো কোরআনের সুন্দর ওয়াজ শুনাইছে। লোকটা যে কইল একরাহুল হক, আমি হককে পছন্দ করি না, আমি হককে পছন্দ করি না, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। হকের কথা বলতে বলতে তোমার যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে তাও তোমাকে যাইতে হবে, কিন্তু হকের কথা ছাড় দেওয়া যাবে। এই লোকটা কি করেছে? আমি হককে পছন্দ করি না। ওমর ফারুক বলতেছেন, খালি ওই না, আপনিও করেন না। ওমর ফারুক, সেই হকটা কি? বলে জাত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু সত্য, মৃত্যু হক। এটা জানার পরেও দুনিয়ার কেউ মৃত্যুকে পছন্দ করে না। কথা কর না কেন? মৃত্যুকে পছন্দ করেন আপনারা? স্বামীর ক্যান্সার হয়েছে, 1 মাস পরেই মরবি। এখন সুস্থ বউ স্বামীর কাছে কান দেওয়ার কয়, আল্লাহ স্বামীর মৃত্যু আমাক দাও, আমার হায়াত স্বামীক দাও। স্বামী কয়, কে রে, ই কি সত্যি? তুই কি সত্যি কর? 100 ভাগ সত্যি। আল্লাহ তোমার মৃত্যু আমাক দেখ, আমার হায়াত তোমাক দেখ। আমি চাই না এই জীবন, যে জীবনে স্বামী থাকবি না সে জীবন আমার চাই কি লাভ? স্বামী কান্দার খেয়ে, আল্লাহ মরে যাচ্ছি কিন্তু একটা ভালো বউ থেকে যাচ্ছি। রাত্রেবেলা স্বামী স্ত্রী যখন ঘুমাইছে, এই বাড়িতে একটা আইডিয়া গরু আছিল। জোরে কোন কি গরু? দড়ি ছিঁড়ছে খাবার জন্য, কিন্তু বাড়ি হয়ে দেখে গেট বন্ধ। এখন বাড়ির মধ্যে খাবার খোঁজে পায় না, দেখে বারান্দার উপরে একটা সিলভারের পাতিল। ওই পাতিলের কাছে আইডিয়া গিয়ে দেখে তলাত আছে সিটেলালি।
উনি মুখ দেয় কিন্তু নাগাল পায় না, লাইলি আরো 4 আঙ্গুল নিছে। উনি জোর করে খাবার চাই, এখন দুটা ছোট ছোট শিং ওই চাড়ার ছোটে পাল্লার মধ্যে ঢুকছে। চিটা লাইলি খাওয়া শেষ, কিন্তু পাল্লা আর মাথা ছাড়ে না। আর চোখ মুখ সব পাতিলের মধ্যে। ওই গোয়াল ঘর বাদ দিয়ে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে ও করে ঢুকছে। বউ চিল্লায় বলে, আজরাইল ওই যে আমার ক্যান্সার রোগী স্বামী শুয়ে আছে, অঘর অঘর। স্বামী কয়, কি রে? আজরাইল ঢুকছে, তোমাকে দেখে দিলাম। তুই না দিনের বেলা কইলি আপনার মৃত্যু আমাকে দেখ, আমার হায়াত আল্লাহ আপনি দেখ। ওরা মুখে বলা যায়, অন্তর দিয়ে কেউ মরবার চায় না। ধরে এখন কথা হেঁকে না। লোকটা এই কারণেই বলেছে, আমি হককে পছন্দ করি না, মৃত্যুরে পছন্দ করি না। ওমর কান্দার বলে, আলী। লোকটা মারাত্মক একটা ওয়াজ করেছে। সে ওয়াজটা হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। আলী বলতেছেন, এই সাক্ষী না দিলে কেউ মুসলমান হওয়ার পারবে না। এই সাক্ষী হলো আশহাদু আল্লাহ, পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি কোনদিন আল্লাহ দেখছেন? ওর ঘরে কয় না, আমিও দেখি নাই। এই কারণেই বলেছে আমি না দেখা সাক্ষী দিই, মানে আল্লাহ না দেখেও আশহাদু বলি। বলি কি বলি না ভাইজান? ওর ঘর মারছে দৌড়। কিন্তু কোথায় যায়? এক দৌড়ে গিয়ে জেলখানার দরজা খুলে বলতেছে, আলী না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আজকের এই হাদিসটা, এই আলোচনাটা বুঝাবার গিয়া আমি সব দিক দিয়ে বর্তমান সময়ের যেগুলো কথা বলেছি, যেরকম কথা ঠিক কিনা, যত পর্যন্ত একদিনে বলা যায়। একদিন মানে এই তারিখ পর্যন্ত বলা যায়। আজকের বিজ্ঞাপনের তারিখ কয় তারিখ? কথা কয় না, কয় তারিখ বললো? তাহলে এখন আপনার এখন কয় তারিখ? 14 তারিখ। এরা মাইকিং করছে 13 তারিখ, ঠিক না? আমি সেই জন্য এশার নামাজের আগে এখানে আইছি, যে আসার পরই আমাকে সাইজ মতো তুলে দিবে। আমি আপনাদের গতবারও বলেছি, তারিখ পরিবর্তনের পরে ওয়াজ করা যাবে না। এই জন্যই যাবে না, ফজরের জামাতলে আমাদের সমস্যা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? সবাই ইস্তেগফার পড়ে একটা মোনাজাত করে আপনাদের নিয়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ উমরাইল মানিক চক গোরস্থানের কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমার হাজারো বান্দা বান্দি আরামের ঘুম বাড়িকে বাকিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাশাব, মানিক চকর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। এই যে নতুন, এটা নতুন গোরস্থান নাকি? নতুন কবর হয়নি এখনো। এই গোরস্থানের মধ্যে যাদেরকে কবর দেওয়া হলো আল্লাহ, সবগুলো কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে না আল্লাহ। ফিলিস্তিন মুসলমানকে ওরা হত্যা করতেছে আল্লাহ। আল্লাহ তুমি কাবা ঘরকে আবরাহা বাদশা থেকে হেফাজত করার জন্য তয়রান আবাবিল, আল্লাহ আবাবিল পাখিকে প্রেরণ করেছিলা। তুমি তো সে আল্লাহ আছো, তুমি ইচ্ছা করলে ইহুদির হাত থেকে তোমার প্রথম কাবাকে তুমি হেফাজত করতে পারো, কিন্তু হেফাজতের দায়িত্ব তুমি না নিয়ে তোমার বান্দাদের পরীক্ষা করতেছ আল্লাহ। এ পর্যন্ত 20,000-এর উপরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে আল্লাহ। তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্তাক্ত করে দিয়েছে আল্লাহ। আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেল ফিলিস্তিনে, তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে নাও আল্লাহ। যারা অসুস্থ অবস্থায় আছে তাদের সবাইকে সুস্থ করে দাও
আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। ইহুদিবাদ খ্রিস্টবাদ এগুলো চলবে না দুনিয়ায়। অমাইয়াবু তাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা গ্রহণ করবে কবুল করা হবে না। আয়াত দিয়ে বুঝাই দিছে আল্লাহ একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। ইসলামই থাকবে দুনিয়ায়, অন্য কিছুই একদিন থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও একটা ইহুদি খ্রিস্টান বিধর্মীদের পাওয়া যাবে না। আল্লাহ সেই দিন পর্যন্ত হয়তো আমাদের হায়াত নাই, তবে তোমার কাছে আমরা আরজ করি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের তুমি কবুল করো, আল্লাহ কাশ্মীরের মুসলমানকে কবুল করো, পৃথিবীর যেখানে মুসলমান বিহুদে আছে আল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহ তুমি কবুল করো। যারা আজকের মাহফিলে অনেক টাকা দান করেছে আল্লাহ গোরস্থানের জন্য, আল্লাহ আল্লাহ যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, বাবা যাদের কবরে, আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমার মায়েরা পর্দার অন্তরালে বসে ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনলো, আল্লাহ আবেদা সালিহা পর্দার কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, বিশেষ করে আমি যেই বাড়িতে আপ্যায়ন হলাম ওই বাড়ির মুরব্বীর জন্য আমি গত বছর দোয়া করেছিলাম। তিনি ছিলেন না দেশে, তিনি ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। এবার এসে শুনি তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এবার শুনলাম তার মাটা অসুস্থ অবস্থায় রাজশাহী আল্লাহ হাসপাতালে আছে। আমরা দোয়া করি আল্লাহ তার মাকে পুরোপুরি সুস্থ করে দাও। আল্লাহ আপনারা একটু আমার মায়ের জন্য দোয়া করবেন। যেদিন আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় আমার মায়ের কাছে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা স্ট্রোক করে, তার একটা হাত একটা পা তার মুখটা চলে গেছে। আল্লাহ আমার এই দরদি মাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ যারা এখানে আসি কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। একটা মিনিট চোখ বন্ধ করেন। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো আল্লাহ। আল্লাহ যে সমস্ত আলেম ওলামা বিপদে মুসিবতের মধ্যে আছে আল্লাহ জালিমদের জিন্দাখানায় আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা সবাই একই মায়ের পেটের ভাই, 4 ছেলে এক মায়ের পেট থেকে বাড়াইছে। 4টা আবার 4 দল করে, 4টা কয় দল করে? 4 দল করে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি জামাত করে। কিন্তু মসজিদে 4 জনে নামাজ পড়ার যায়, তখন আর 4 কাতার করে না, সবাই এক কাতারে দাঁড়ায়। আল্লাহ আমরা দুনিয়ার বৈশ্বিকের কারণে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হয়তো দল ভিন্ন, মত ভিন্ন হতে পারে, কিন্তু মৌলিক বিষয়ে আমরা সবাই যেন অভিন্ন মত নিয়ে থাকতে পারি। আমরা যেন আল্লাহ রাসূল, আল্লাহ কলেমা এবং কোরআন হাদিস নিয়ে যেন এক মত অবলম্বন করতে পারি। আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ। আসন্ন বিপদ আপদ মুসিবত থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। এই ভোটের আগে মাহফিল অনেক জায়গায় হচ্ছে না, এই মাহফিল করার ব্যাপারে যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, প্রশাসনের ভাইদের তরফ থেকে এবং বর্তমান যারা নেতৃত্বে আসনে তাদের পক্ষ থেকে মাহফিল করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, তাদের সকলকেই তুমি মাফ করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।